অষ্টম পরিচ্ছেদ। গ্রন্থকারের কৃষ্ণ, গুরু ও বৈষ্ণবের আজ্ঞা গ্রহণ। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে শ্রী চৈতন্য চরিতামৃতের অষ্টম পরিচ্ছেদের সংক্ষিপ্ত সার প্রদান করেছেন। এই অষ্টম পরিচ্ছেদে শ্রী চৈতন্য নিত্যানন্দের মাহাত্ম্য এরূপে বর্ণিত হয়েছে যে জন্মে জন্মে কৃষ্ণ নাম করলেও নামাপরাধ থাকলে প্রেম ধন লাভ হয় না। এতে বুঝতে হবে যে নামাপরাধীর সাত্ত্বিক বিকারাধি কেবল ছল মাত্র। যিনি অকপটে চৈতন্য নিত্যানন্দের নাম নিয়ে আনন্দ প্রকাশ করেন, প্রভুদ্বয় তার হৃদয়কে সাক্ষাৎ নিরপরাধ করেন। তখন তার কৃষ্ণ নামে প্রেমোদ্গম হয়। শ্রী বৃন্দাবন দাস ঠাকুরকৃত শ্রী চৈতন্য ভাগবতে তদীয় সূত্রধৃত শেষ লীলা বর্ণিত হতে বাকি ছিল। শ্রী বৃন্দাবনবাসী বৈষ্ণবগণের আজ্ঞায় এবং শ্রীল মদন মোহনের আজ্ঞামালা প্রাপ্ত হয়ে কবিরাজ গোস্বামী এই গ্রন্থ রচনা করেছেন। শ্লোক 1। অনুবাদ। হে ভগবান, শ্রী চৈতন্যদেবের ইচ্ছায় আমি মূর্খ এবং জড়বৎ হওয়া সত্ত্বেও হঠাৎ এই গ্রন্থ রচনারূপ নৃত্য কার্য আরম্ভ করেছি, তাকে আমি বন্দনা করি। শ্লোক 2। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরচন্দ্র, জয় জয় পরমানন্দ, জয় নিত্যানন্দ। 2। শ্লোকার্থ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি গৌরচন্দ্র নামেও পরিচিত, তার জয় হোক। পরম আনন্দময় নিত্যানন্দ প্রভুরও জয় হোক। শ্লোক 3। জয় জয়া দ্বৈত আচার্য কৃপাময়, জয় জয় গদাধর পণ্ডিত মহাশয়। 3। শ্লোকার্থ। কৃপাময় শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক এবং গদাধর পণ্ডিত মহাশয়ের জয় হোক। শ্লোক 4। জয় জয় শ্রী বাসাদি যত ভক্তগণ, প্রণত হইয়া বন্দ সবার চরণ। 4। শ্লোকার্থ। শ্রীবাস ঠাকুর এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্য সমস্ত ভক্তবৃন্দের জয় হোক। প্রণত হয়ে আমি তাদের সবার চরণে বন্দনা করি। তাৎপর্য: শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রী অদ্বৈত প্রভু, শ্রী গদাধর প্রভু ও শ্রীবাস ঠাকুর এই পঞ্চতত্ত্বকে এবং অন্যান্য সমস্ত ভক্তদের শ্রদ্ধা নিবেদন করতে হয়। পঞ্চতত্ত্বকে শ্রদ্ধা নিবেদন করার এই পন্থা নিষ্ঠা সহকারে অনুশীলন করতে হবে। পঞ্চতত্ত্বকে বন্দনা করার মন্ত্র হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসাদি গৌর ভক্তবৃন্দ। প্রতিটি প্রচার অনুষ্ঠানের শুরুতে এবং বিশেষ করে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করার আগে এই পঞ্চতত্ত্বের নাম উচ্চারণ করে তাদের শ্রদ্ধা নিবেদন করা অবশ্য কর্তব্য। শ্লোক 5। মুখ কবিত্ব করে যা সবার স্মরণে, পঙ্গুগিরি লঙ্ঘে অন্ধ দেখে তারাগণে। 5। শ্লোকার্থ। পঞ্চতত্ত্বের শ্রী পাদপদ্ম স্মরণ করে মুখ কবিতে পরিণত হয়, পঙ্গু পর্বত লঙ্ঘন করে এবং অন্ধ আকাশে তারকারাজি দর্শন করতে পারে। তাৎপর্য: বৈষ্ণব দর্শন অনুসারে সিদ্ধ জীব 3 রকম, যথা সাধন সিদ্ধ অর্থাৎ যিনি শাস্ত্রীয় বিধি অনুসারে ভগবত ভক্তি অনুশীলন করার মাধ্যমে সিদ্ধি লাভ করেছেন, নিত্য সিদ্ধ অর্থাৎ কখনোই শ্রীকৃষ্ণকে বিস্মৃত না হওয়ার মাধ্যমে যে সিদ্ধ অবস্থা, এবং কৃপা সিদ্ধ অর্থাৎ বৈষ্ণব অথবা গুরুদেবের কৃপার প্রভাবে যিনি সিদ্ধ হয়েছেন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে কৃপা সিদ্ধির উপর জোর দিয়েছেন। গুরুদেব ও কৃষ্ণের কৃপা ভক্তের যোগ্যতার উপর নির্ভর করে না। এই কৃপার প্রভাবে ভক্ত মুখ হলেও চমৎকারভাবে ভগবানের মহিমা বর্ণনা করতে পারেন, পঙ্গু হলেও গিরি লঙ্ঘন করতে পারেন এবং অন্ধ হলেও আকাশের তারা দর্শন করতে পারেন। শ্লোক 6। এসব না মানে যেই পণ্ডিত সকল, তা সবার বিদ্যাপাঠ ভেক কোলাহল। 6। শ্লোকার্থ। শ্রী চৈতন্য চরিতামৃতের এই সমস্ত উক্তি তথাকথিত যে সমস্ত পণ্ডিতেরা মানে না, তাদের বিদ্যাপাঠ ভেকের কোলাহলের মতো। তাৎপর্য: বর্ষাকালে মাঠে ঘাটে বনে বাদারে প্রবলভাবে ব্যাঙের ডাক শুনতে পাওয়া যায়, কিন্তু সেই ডাক সাপকে ডেকে আনে। অন্ধকারে এই ব্যাঙের ডাক শুনে সাপ এসে ব্যাঙগুলিকে খেয়ে ফেলে। তেমনি বিশ্ববিদ্যালয়ের পারমার্থিক জ্ঞানবিহীন অধ্যাপকগণের বিদ্যাপাঠ ব্যাঙের কোলাহলের মতো। শ্লোক 7। এই সব না মানে যেবা করে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কৃপা নাহি তারে নাহি তার গতি। 7। শ্লোকার্থ। যে পঞ্চতত্ত্বের মহিমা স্বীকার করে না অথচ ভক্তির ভান করে, সে কখনোই কৃষ্ণের কৃপা লাভ করতে পারে না এবং তার অন্য কোনো গতিও নেই।
তাৎপর্য: কেউ যদি ঐকান্তিকভাবে কৃষ্ণ ভক্তি পরায়ণ হন তাহলে তিনি অবশ্যই আচার্য প্রবর্তিত বিধি নিষেধগুলি অনুশীলন করতে প্রস্তুত থাকবেন এবং তিনি অবশ্যই তাদের সিদ্ধান্ত সম্বন্ধে অবগত থাকবেন। শাস্ত্রে বলা হয়েছে, ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াং মহাজন যেন গত সপন্থা। মহাভারত বনপর্ব 313তম অধ্যায়ের 117তম শ্লোক। কৃষ্ণ ভাবনামৃতের গূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, কিন্তু কেউ যদি পূর্বতন আচার্যদের নির্দেশ পালন করেন এবং পরম্পরার ধারায় গুরুবর্গের পদাঙ্ক অনুসরণ করেন তাহলে তিনি অবশ্যই সাফল্য লাভ করবেন। এছাড়া এই পথে অন্য কোনোভাবে সাফল্য লাভ হতে পারে না। শ্রীল নরোত্তম দাস ঠাকুর সেই সম্বন্ধে বলেছেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছে কেবা। গুরুদেব ও আচার্যদের সেবা না করে কখনো মুক্তি লাভ করা যায় না। তিনি আরও বলেছেন, এই ছয় গোসাই যার মুই তার দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। যিনি এই ছয় গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করেন আমি তার দাসত্ব বরণ করি এবং তাদের চরণধূলি হচ্ছে আমার পঞ্চগ্রাস। শ্লোক 8। পূর্বে জয়ছে জরাসন্ধ আদি রাজগণ, বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন। 8। শ্লোকার্থ: পুরাকালে জরাসন্ধের, কংসের শ্বশুর মতো রাজাও নিষ্ঠা সহকারে বৈদিক ধর্ম পালন করে বিষ্ণুর পূজা করত। তাৎপর্য: এই শ্লোকে শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থকার শ্রীলকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পঞ্চতত্ত্বের আরাধনা করার উপর গুরুত্ব প্রদান করেছেন। কেউ যদি শ্রী গৌর সুন্দর অথবা শ্রীকৃষ্ণের ভক্ত হন কিন্তু পঞ্চতত্ত্বের গুরুত্ব না দেন তাহলে তার ফলে অপরাধ হয়, অথবা শ্রীলরূপ গোস্বামীর বর্ণনা অনুসারে তা হচ্ছে উৎপাত। তাই পরমেশ্বর ভগবান শ্রী গৌর সুন্দর অথবা শ্রীকৃষ্ণের ভক্ত হওয়ার পূর্বে পঞ্চতত্ত্বকে শ্রদ্ধা নিবেদন করতে প্রস্তুত হতে হবে। শ্লোক 9। কৃষ্ণ নাহি মানে তাতে দৈত্য করি মানি, চৈতন্য না মানিলে তৈছে দৈত্য তারে জানি। 9। শ্লোকার্থ: যদি কেউ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে না মানে তবে সে একটি দৈত্য। তেমনি যে শ্রী চৈতন্যদেবকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলে মানতে না চায় তাকেও একটি দৈত্য বলেই জানতে হবে। তাৎপর্য: পুরাকালে জরাসন্ধ প্রমুখ রাজারা যদিও বৈদিক ধর্ম নিষ্ঠা ভরে অনুষ্ঠান করত, দান ধ্যান যজ্ঞ তপস্যা করত এবং সমস্ত ক্ষত্রিয় গুণাবলীতে বিভূষিত ছিল ও ব্রহ্মণ্য ধর্মে অনুগত ছিল, কিন্তু তারা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেনি। জরাসন্ধ বহুবার কৃষ্ণকে আমন্ত্রণ করেছিল এবং প্রতিবারই অবশ্য সে পরাজিত হয়েছিল। যে মানুষ জরাসন্ধের মতো বৈদিক আচার অনুষ্ঠান করে কিন্তু শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করে না তাহলে তাকে একটি অসুর বলে বিবেচনা করতে হবে। তেমনি যে শ্রী চৈতন্য মহাপ্রভুকে স্বয়ং শ্রীকৃষ্ণ বলে স্বীকার করে না সেও একটি অসুর। সেটি হচ্ছে প্রামাণিক শাস্ত্রের সিদ্ধান্ত। তাই কৃষ্ণ ভক্তি বিনা গৌর সুন্দরের প্রতি তথাকথিত ভক্তি এবং গৌর সুন্দরের প্রতি ভক্তি বিনা তথাকথিত কৃষ্ণ ভক্তি ভক্তি নয়। কেউ যদি কৃষ্ণ ভক্তির মার্গে সাফল্য অর্জন করতে চান তাহলে তাকে অবশ্যই শ্রী গৌর সুন্দর সম্বন্ধে অবগত হতে হবে এবং শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হতে হবে। শ্রী গৌর সুন্দর সম্বন্ধে অবগত হওয়া মানে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসাদি গৌর ভক্তবৃন্দ এই সম্বন্ধেও অবগত হওয়া। শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থকার মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভাবনাময় সিদ্ধি লাভের এই তত্ত্বের গুরুত্ব নিরূপণ করেছেন। শ্লোক 10। মোরে না মানিলে সব লোক হবে নাশ, ইথি লাগি কৃপার্দ্র প্রভু করিল সন্ন্যাস। 10। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু বিবেচনা করেছিলেন আমাকে যদি লোক না মানে তাহলে তাদের সর্বনাশ হবে, তাই করুণাময় ভগবান সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছিলেন। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতে দ্বাদশ স্কন্ধ 3য় অধ্যায় 51তম শ্লোকে বলা হয়েছে, কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজেত। কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে বা শ্রীকৃষ্ণের নাম কীর্তন করার ফলে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া যায়। এই কৃষ্ণ ভক্তি লাভ করতে হয় শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার মাধ্যমে। শ্রী চৈতন্য মহাপ্রভু ও তার পার্ষদদের করুণা সিদ্ধি লাভের একমাত্র উপায় বলে স্বীকার না করলে কৃষ্ণ ভক্তির পূর্ণতা প্রাপ্তি হয় না। তা বিচার করে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন, কেননা তাহলে মানুষ তাকে শ্রদ্ধা করবে এবং অচিরেই কৃষ্ণ ভাবনার অমৃতময় স্তরে উন্নীত হতে পারবে। যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি
এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রবর্তন করেছেন। তাই তার কৃপা ব্যতীত কৃষ্ণ ভক্তির চিন্ময় স্তরে উন্নীত হওয়া যায় না। শ্লোক 11। সন্ন্যাসী বুদ্ধে মোরে করিবে নমস্কার, তথাপি খণ্ডিবে দুঃখ পাইবে নিস্তার। 11। শ্লোকার্থ। কেউ যদি আমাকে একজন সন্ন্যাসী মনে করেও প্রণাম করে, তাহলে তার জড় জাগতিক দুঃখ দূর হবে এবং সে মুক্তি লাভ করতে পারবে। তাৎপর্য: শ্রীকৃষ্ণ এতই কৃপাময় যে তিনি সব সময় চিন্তা করেছেন কিভাবে বদ্ধ জীবদের জড় জগতের বন্ধন থেকে মুক্ত করা যায়। সেই জন্যই শ্রীকৃষ্ণ অবতরণ করেন। সে সম্বন্ধে ভগবদ্গীতায় 4th অধ্যায়ের 7ম শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। হে ভারত, অর্জুন, যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি অবতরণ করি। কৃষ্ণ সর্বদাই জীবগণকে বিভিন্নভাবে রক্ষা করেন। সেই জন্য তিনি নিজে আসেন, তিনি তার অন্তরঙ্গ ভক্তদের পাঠান এবং তিনি ভগবদ্গীতা আদি শাস্ত্র রেখে যান। কেন? যাতে মানুষ তার সেই কৃপার সুযোগ নিয়ে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন যাতে মূর্খ মানুষেরাও তাকে একজন সাধারণ সন্ন্যাসী বলে মনে করে তার প্রতি শ্রদ্ধাপরায়ণ হতে পারে। তাহলে তার জড় জাগতিক দুঃখের নিবৃত্তি হবে এবং চরমে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবে। এই সম্পর্কে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উল্লেখ করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রী রাধা ও কৃষ্ণের মিলিত তনু। তাই মূর্খ লোকেরা যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে একজন সামান্য মানুষ বলে মনে করে তাকে অশ্রদ্ধা করতে লাগল, তখন করুণাময় ভগবান সেই সমস্ত অপরাধীদের উদ্ধার করার জন্য সন্ন্যাস গ্রহণ করেছিলেন, যাতে তারা তাকে অন্তত একজন সন্ন্যাসী বলে মনে করে তার প্রতি শ্রদ্ধাপরায়ণ হয়। সাধারণ মানুষেরা যারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মিলিত প্রকাশ বলে বুঝতে পারে না, তাদের প্রতি তার কৃপা বর্ষণ করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। শ্লোক 12। হেন কৃপাময় চৈতন্য না ভজে যেই জন, সর্বোত্তম হইলেও তারে অসুরে গণন। 12। শ্লোকার্থ। এই রকম কৃপাময় শ্রী চৈতন্য মহাপ্রভুকে যে ভজনা করে না, সে যদি মানব সমাজে অতি সম্মানিত ব্যক্তিও হয়, তাকে অসুর বলেই গণনা করতে হবে। তাৎপর্য: শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই সম্পর্কে বলেছেন, ওহে জীবগণ, কেবলমাত্র কৃষ্ণ ভজন করো। এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে এই কৃষ্ণ ভাবনামৃতের দর্শনের শিক্ষা দান করে এই বাণী প্রচার করেছেন এবং তিনি বলেছেন, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। তাই যারা তাকে শ্রদ্ধা প্রদর্শন করে না অথবা তার করুণা দর্শন করা সত্ত্বেও তার কৃপা উপলব্ধি করতে পারে না, সে একটি অসুর, অথবা মানব সমাজে সে অতি উচ্চ আসনে অধিষ্ঠিত হলেও বিষ্ণু ভক্তির বিরোধী হওয়ার ফলে সে একটি অসুর। যারাই পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর বিরোধী, তারাই অসুর। এখানে উল্লেখযোগ্য যে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভজনা না করলে কৃষ্ণ ভক্তি ব্যর্থ হয় এবং শ্রীকৃষ্ণের ভজনা না করলে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি ভক্তি ব্যর্থ হয়। সেই ধরনের ভক্তি হচ্ছে কলির কারসাজি। এই সম্পর্কে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মন্তব্য করেছেন যে নাস্তিক স্মার্ত বা পঞ্চপাশকেরা কোনো বিষয়ভোগে স্বল্প সাফল্য লাভের জন্য বিষ্ণুর উপাসনা করে, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি কোনো রকম শ্রদ্ধা তাদের নেই। তারা তাকে একজন সাধারণ জীব বলে মনে করে শ্রী গৌরসুন্দর ও শ্রীকৃষ্ণে ভেদ দর্শন করে। এই প্রকার ধারণাও আসুরিক এবং আচার্যদের সিদ্ধান্ত বিরুদ্ধ। এই প্রকার সিদ্ধান্ত হচ্ছে কলিজাত কল্পনা মাত্র। শ্লোক 13। অতএব পুনঃ কহ ঊর্ধ্ব বাহু হয়া, চৈতন্য নিত্যানন্দ ভজ কুতর্ক ছাড়িয়া। 13। শ্লোকার্থ। তাই আমি ঊর্ধ্ব বাহু হয়ে আবার বলছি, হে মানব সকল, কুতর্ক ছেড়ে দিয়ে দয়া করে শ্রী চৈতন্য ও নিত্যানন্দের ভজনা করো। তাৎপর্য: যে মানুষ কৃষ্ণ ভক্তি পরায়ণ অথচ শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুকে জানে না, সে কেবল তার সময়ের অপচয় করছে। তাই গ্রন্থকার শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সকলকে শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু ও পঞ্চতত্ত্বের আরাধনা করতে অনুরোধ করেছেন। তিনি সকলকে আশ্বাস দিচ্ছেন যে যিনি এরূপ করবেন তার কৃষ্ণ ভক্তি সফল হবে। শ্লোক 14। যদি বা তার্কিক কহে তর্ক সে প্রমাণ, তর্কশাস্ত্রে সিদ্ধ যেই সেই সেব্যমান। 14। শ্লোকার্থ।
তার্কিকেরা বলে, যতক্ষণ পর্যন্ত না যুক্তি তর্কের মাধ্যমে লাভ হচ্ছে ততক্ষণ কিভাবে বোঝা যাবে যে আরাধ্য বস্তুটি কি। শ্লোক 15। শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। 15 শ্লোকার্থ। তুমি যদি সত্যি সত্যি যুক্তি তর্কের প্রতি আসক্ত হও তাহলে দয়া করে শ্রী চৈতন্য মহাপ্রভুর দয়ার কথা বিচার করো। তা বিচার করলে দেখবে যে তা কি অপূর্ব দয়া এবং তার ফলে তোমার চিত্ত চমৎকৃত হবে। তাৎপর্য, এই সম্পর্কে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে সংকীর্ণ চেতা মানুষেরা বিভিন্ন রকমের দয়ার আদর্শ সৃষ্টি করে, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর যে দয়া তা সম্পূর্ণ ভিন্ন। যে সমস্ত নৈয়ায়িক কেবল যুক্তি ও তর্কের প্রমাণকেই প্রমাণ বলে মনে করে, তারা যুক্তি তর্ক ছাড়া পরম তত্ত্বকে স্বীকার করার কথা কল্পনাও করতে পারে না। দুর্ভাগ্যবশত এই সমস্ত তার্কিকেরা যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণা গ্রহণ না করে এই পথ অবলম্বন করে, তখন তারা যুক্তি তর্কের স্তরেই থেকে যায় এবং পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে পারে না। কিন্তু কোনো যথার্থ বুদ্ধিমান মানুষ যদি তার যুক্তি তর্কের মূল বৃত্তিকে সূক্ষ্ম বিচার দ্বারা চিন্ময় তত্ত্ব হৃদয়ঙ্গম করার বিষয় ব্যবহার করেন, তাহলে তিনি বুঝতে পারেন যে জাগতিক যুক্তির সীমিত জ্ঞানের দ্বারা পরতত্ত্বকে হৃদয়ঙ্গম করা যায় না, যা হচ্ছে সমস্ত জড় ইন্দ্রিয় অনুভূতির অতীত অধক্ষজ বস্তু। তাই মহাভারতে বলা হয়েছে, অচিন্তা খলু যে ভাবা ন তাংস্তর্কে ন যোজয়েত। মহাভারত ভীষ্ম পর্ব 5ম অধ্যায়ের 22তম শ্লোক। যা কল্পনা অথবা জড় ইন্দ্রিয়র উপলব্ধির অতীত তর্কের দ্বারা তাকে কিভাবে জানা যাবে? চিন্ময় স্তরে যুক্তি তর্কের পরিধি অত্যন্ত সীমিত এবং চিন্ময় তত্ত্ব উপলব্ধির বিষয় যদি তার প্রয়োগ করা হয় তাহলে তা সর্বদাই ব্যর্থ বলে প্রতিপন্ন হয়। জড় যুক্তির প্রয়োগের পরতত্ত্বের সিদ্ধান্ত সর্বদাই ভ্রান্ত হয়। সেভাবেই পরতত্ত্বের সিদ্ধান্তের ফলে অধঃপতিত হয়ে পরজন্মে শৃগাল শরীর প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু তাহলেও কেউ যদি যথার্থই যুক্তি ও তর্কের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন বিচার করতে উৎসুক হন, তিনি তা করতে পারেন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাদের সম্বোধন করে বলেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর দয়ার কথা আপনারা বিচার করে দেখুন এবং আপনি যদি যথার্থই বিচার করেন তাহলে দেখবেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো দয়া কেউ কখনো করেননি। তার্কিক নৈয়ায়িকেরা জগতের সমস্ত দয়ার সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর দয়ার তুলনা করে দেখুন। তাদের বিচার যদি নিরপেক্ষ হয় তাহলে তারা বুঝতে পারবেন যে কোনো দয়ার সঙ্গে মহাপ্রভুর দয়ার তুলনা হতে পারে না। সকলেই দেহের ভিত্তিতে জনহিতকর কার্য করেছে, কিন্তু ভগবদ্গীতা 2য় অধ্যায় 8 শ্লোক থেকে আমরা জানতে পারি, অন্তবন্ত ইমে দেহা নিত্যশক্তা শরীরীন। এই জড়দেহের চরম পরিণতি হচ্ছে বিনাশ, কিন্তু চিন্ময় আত্মা নিত্য। শ্রী চৈতন্য মহাপ্রভুর দয়া সম্পাদিত হয় নিত্য আত্মার পরিপ্রেক্ষিতে। দেহের মঙ্গলের জন্য যত চেষ্টাই করা হোক না কেন তার বিনাশ অবশ্যম্ভাবী এবং কর্ম অনুসারে তাকে আবার আরেকটি শরীর ধারণ করতেই হবে। তাই কেউ যদি দেহান্তরের বিজ্ঞান উপলব্ধি না করে এবং নিজেকে দেহ সর্বস্ব বলে মনে করে তাহলে বুঝতে হবে যে তার বুদ্ধিমত্তা খুব একটা উন্নত নয়। দেহের প্রয়োজনগুলি বর্জন না করে শ্রী চৈতন্য মহাপ্রভু অস্তিত্ববাদী ও বস্তুবাদী মানব সমাজকে পবিত্র করার জন্য চিন্ময় জ্ঞান দান করেছিলেন। তাই কোনো যুক্তিবাদী যদি নিরপেক্ষভাবে বিচার করেন তাহলে তিনি অবশ্যই দেখতে পাবেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন মহাবদান্য অবতার। তিনি সবচাইতে মহানুভব এবং শ্রীকৃষ্ণের থেকেও উদার। শ্রীকৃষ্ণ দাবি করেছিলেন তার শরণাগত হওয়ার জন্য, কিন্তু তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো উদারভাবে কৃষ্ণ প্রেম বিতরণ করেননি। তাই শ্রীল রূপ গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার প্রণতি নিবেদন করে প্রার্থনা করেছেন, নম মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্তিষে নমঃ। শ্রীকৃষ্ণ কেবলমাত্র ভগবদ্গীতা প্রদান করেছেন যার মাধ্যমে তাকে যথাযথভাবে জানা যায়, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং, তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে কৃষ্ণ প্রেম দান করেছেন। শ্লোক 16। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন তবু তো না পায় কৃষ্ণ পদে প্রেমধন। 16 শ্লোকার্থ। 10 বিধ নাম অপরাধযুক্ত ব্যক্তি যদি বহু জন্ম শ্রবণ ও কীর্তন করেন তবুও কৃষ্ণপদে প্রেম ধন লাভ করেন না। তাৎপর্য, এই প্রসঙ্গে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে চৈতন্য চরণ আশ্রয় না করে যদি কেউ শ্রবণ কীর্তন ও ভক্তির আশ্রয় করেন তাহলে বহু জন্মেও তার কৃষ্ণ প্রেম প্রাপ্তির সম্ভাবনা নেই। শিক্ষাষ্টকে
3. প্রদত্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর উপদেশ কঠোরভাবে পালন করা অবশ্যই কর্তব্য। तृणादपि सुनीचेन तरोरिव सहिष्णुना अमानिना मानदेन कीर्तनीय सदा हरिः। যারা তৃণ থেকেও সুনীচ, তরুর থেকেও সহ্য গুণ বিশিষ্ট, স্বয়ং অমানী হয়ে অপরকে মান দান করে প্রাকৃত অভিমানে ব্যস্ত হন না, তারা 10 অপরাধের হস্ত থেকে মুক্ত হয়ে কৃষ্ণ নাম অনুক্ষণ গ্রহণ করতে সক্ষম হন ও প্রেম লাভ করেন। ভগবানের নাম ও ভগবান স্বয়ং যে অভিন্ন তা বুঝতে হবে। নিরপরাধে নাম গ্রহণ না করলে এই উপলব্ধি হয় না। জড় বিচারে আমরা দেখতে পাই যে নাম ও নামই ভিন্ন, কিন্তু চিৎ জগতে পরম তত্ত্ব সর্বদাই পূর্ণতত্ত্ব। তার নাম, রূপ, গুণ ও লীলা সব তারই মতো পূর্ণতত্ত্ব। কেউ যদি নিজেকে ভগবানের নামের দাস বলে মনে করে সারা পৃথিবী জুড়ে নাম বিতরণ করেন, তবেই তিনি প্রকৃতপক্ষে ভগবানের নিত্যদাস। অপরাধ মুক্ত হয়ে এই মনোভাব সহকারে ভগবানের নাম গ্রহণ করা হলে নাম যে স্বয়ং ভগবান থেকে অভিন্ন, সেই উপলব্ধির স্তরে উন্নীত হওয়া যায়। নাম কীর্তনের মাধ্যমে নামের সঙ্গ করা হচ্ছে সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গ করা। ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে স্পষ্টভাবে বলা হয়েছে, সেবন মুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্তদ। কেউ যখন নাম প্রভুর সেবায় যুক্ত হন, তখন নাম প্রভু আপনা থেকেই তার কাছে প্রকাশিত হন। বিনম্রভাবে এই সেবা শুরু হয় জিহ্বার মাধ্যমে। শবনমুখে হি জিহ্বাদৌ, জিহ্বাকে নাম প্রভুর সেবায় যুক্ত করতে হবে। আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এই তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। আমরা এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রতিটি ভক্তকে নাম প্রভুর সেবায় যুক্ত করতে চেষ্টা করি। যেহেতু শ্রীকৃষ্ণের নাম ও শ্রীকৃষ্ণ অভিন্ন, তাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের কৃষ্ণ ভক্তেরা কেবল নিরাপরাধে ভগবানের নামই করেন না। যে আহার্য বস্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়নি, সেই আহার্য বস্তু তারা তাদের জিহ্বার দ্বারা আস্বাদনও করেন না। ভগবান বলেছেন, पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति तदहं भक्त्युपहृतम् अश्नामि प्रयतात्मनः। কেউ যদি আমাকে ভক্তি সহকারে একটি পাতা, একটি ফুল, একটি ফল অথবা একটু জল নিবেদন করে, তাহলে আমি তা গ্রহণ করি। ভগবদ্গীতা 9ম অধ্যায় 26তম শ্লোক। তাই সারা পৃথিবী জুড়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের বহু মন্দির রয়েছে এবং প্রতিটি মন্দিরে গভীর অনুরাগ সহকারে ভগবানকে এই সমস্ত ভোগ নিবেদন করা হয়। ভগবানের নির্দেশ অনুসারে ভক্তরা নিরপরাধে ভগবানের নাম গ্রহণ করেন এবং ভগবানকে নিবেদন না করে তারা কোনো কিছুই আহার করেন না। ভক্তিযোগে জিহ্বার কাজ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা এবং কৃষ্ণ প্রসাদ সেবা করা। শ্লোক 17। অনুবাদ: জ্ঞানের দ্বারা আত্মতত্ত্ব লাভ করে মুক্ত হওয়া যায় এবং যাগ যজ্ঞাদি পুণ্য কর্মের দ্বারা স্বর্গলোকে ইন্দ্রিয় সুখ ভোগ করা যায়। কিন্তু ভগবত ভক্তি এতই দুর্লভ যে শত সহস্র বৎসর ধরে এই ধরনের যাগযজ্ঞ তপস্যা আদি অনুষ্ঠান করেও তা লাভ করা যায় না। তাৎপর্য: প্রহ্লাদ মহারাজ বলেছেন, मतिर्न कृष्णे परतः स्वतो वा मिथोभिपद्येत गृहव्रतानाम्। ভাগবত 7ম স্কন্ধ 5ম অধ্যায় 30তম শ্লোক। नैषां मतिस्तावदुरुक्रमाङ्घ्रिं स्पृशत्यनर्थापगमो यदर्थः महीयसां पादरजोऽभिषेकं निष्किञ्चनानां न वृणीत यावत्। ভাগবত 7ম স্কন্ধ 5ম অধ্যায় 32তম শ্লোক। এই শ্লোকগুলি আলোচনা করা প্রয়োজন। তাদের তাৎপর্য হচ্ছে যে আনুষ্ঠানিকভাবে বৈদিক আচার অনুষ্ঠান করার মাধ্যমে কৃষ্ণ ভক্তি লাভ করা যায় না, শুদ্ধ ভক্তের শরণাগত হতে হয়। শ্রীল নরোত্তম দাস ঠাকুর গান করেছেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছে কেবা। প্রহ্লাদ মহারাজ বলেছেন যে শুদ্ধ বৈষ্ণবের পদরজের দ্বারা অভিষিক্ত না হলে ভগবত ভক্তি লাভ করার কোনো সম্ভাবনা নেই। এটিই হচ্ছে গূঢ় রহস্য। ভক্তির রসামৃত সিন্ধু পূর্ব 1ম অধ্যায় 36তম শ্লোক থেকে উদ্ধৃত এই তন্ত্র বচনটি এই বিষয়ে একটি আদর্শ পথ নির্দেশক। শ্লোক 18। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভুক্তি মুক্তি দিয়া, কভু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া। 18 শ্লোকার্থ: কোনো ভক্ত যদি ইন্দ্রিয় সুখ ভোগ বা মুক্তি চান, শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তা দান করেন, কিন্তু প্রেম ভক্তি তিনি লুকিয়ে রাখেন, সহজে দান করেন না। শ্লোক 19। অনুবাদ: দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির,
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই তোমাদের সহায়। তিনি কখনো তোমাদের পতি, কখনো গুরু, কখনো ইষ্টদেব, কখনো প্রিয় বন্ধু, কখনো কুলপতি, আবার কখনো কিঙ্কর হন। তোমরা অত্যন্ত সৌভাগ্যবান, কেননা এই সম্পর্ক কেবল ভক্তিযোগের মাধ্যমেই সম্ভব। ভগবান অনায়াসে মুক্তি দান করতে পারেন, কিন্তু তিনি ভক্তিযোগ সহজে দান করেন না, কারণ তার ফলে তিনি ভক্তের কাছে বাধা পড়ে যান। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত পঞ্চম স্কন্ধ ৬ষ্ঠ অধ্যায়ের ৮ শ্লোক থেকে উদ্ধৃত। সুখদেব গোস্বামী যখন ঋষভদেবের চরিত্র বর্ণনা করছিলেন, তখন ভক্তিযোগের সঙ্গে মুক্তির পার্থক্য নিরূপণ করে তিনি এই শ্লোকটি উল্লেখ করেছিলেন। যদু ও পাণ্ডবদের সঙ্গে সম্পর্কের দিক দিয়ে শ্রীকৃষ্ণ কখনো তাদের পতিরূপে, কখনো তাদের উপদেষ্টা রূপে, কখনো তাদের বন্ধুরূপে, কখনো তাদের কুলপতিরূপে, আবার কখনো তাদের কিঙ্কর রূপে আচরণ করতেন। একসময় শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠিরের পত্রবাহক হয়ে শান্তি স্থাপনের চেষ্টায় দুর্যোধনের কাছে যেতে হয়েছিল, তেমনি তিনি অর্জুনের সারথি হয়েছিলেন। এভাবেই দেখা যায় যে ভক্তিযোগে পরমেশ্বর ভগবানের সঙ্গে ভক্তের একটি সুসম্পর্কের প্রতিষ্ঠা হয়। দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর রসের মাধ্যমে এই সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। ভক্ত যদি কেবল মুক্তি চান, তাহলে ভগবানের কাছ থেকে অনায়াসে তিনি তা লাভ করেন। সেই সম্বন্ধে বিল্বমঙ্গল ঠাকুর বলেছেন, মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবতেহ স্মান। ভক্তের কাছে মুক্তি খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কেননা মুক্তি সর্বদাই মুকুলিতাঞ্জলি হয়ে কোনো না কোনোভাবে ভক্তের সেবা করার জন্য তার দ্বার প্রান্তে অপেক্ষা করেন। ভক্তদের তাই বৃন্দাবনে শ্রীকৃষ্ণের নিত্য পার্শ্বদের প্রতি আকৃষ্ট হতে হবে, যারা কোনো না কোনো সম্পর্কের দ্বারা শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত। সেখানকার ভূমি, জল, গাভী, বৃক্ষ ও ফুল শান্ত রসে শ্রীকৃষ্ণের সেবা করছেন। শ্রীকৃষ্ণের ভৃত্যরা দাস্যরূপে তার সেবা করছেন এবং শ্রীকৃষ্ণের গোপসখারা সখ্যরূপে তার সেবা করছেন। তেমনি বয়স্ক গোপ ও গোপীরা শ্রীকৃষ্ণের পিতা, মাতা ও গুরুস্থানীয় আত্মীয়া রূপে তার সেবা করছেন এবং যুবতী গোপিকারা মধুর রসে শ্রীকৃষ্ণের সেবা করছেন। ভগবত ভক্তি অনুশীলন করার সময় এই অপ্রাকৃত রসের কোনো একটির দ্বারা শ্রীকৃষ্ণের সেবার প্রতি অবশ্যই আসক্ত হতে হবে। সেটিই হচ্ছে জীবনের প্রকৃত সাফল্য। মুক্তি লাভ করা ভক্তদের পক্ষে কঠিন নয়। শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্ক স্থাপনে অক্ষম মানুষেরাও ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে গিয়ে মুক্তি লাভ করতে পারেন। তাকে বলা হয় সাযুজ্য মুক্তি। বৈষ্ণবেরা কখনো এই সাযুজ্য মুক্তি গ্রহণ করেন না, তবে সারূপ্য, সালোক্য, সামীপ্য ও সাষ্টি এই 4 রকমের কোনো একটি গ্রহণ করলেও করতে পারেন। শুদ্ধ ভক্ত অবশ্য কখনো কোনো প্রকার মুক্তি গ্রহণ করেন না। তিনি কেবল চিন্ময় সম্পর্কে যুক্ত হয়ে শ্রীকৃষ্ণের সেবা করতে চান। এটি হচ্ছে পারমার্থিক জীবনের পরম পূর্ণতা। মায়াবাদীরা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চায়, যদিও এই প্রকার মুক্তি ভক্তরা সর্বদাই প্রত্যাখ্যান করেন। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর কৈবল্য নামক এই প্রকার মুক্তির কথা বর্ণনা করে বলেছেন, কৈবল্যং নরকায়তে। ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া বা কৈবল্য দশা প্রাপ্ত হওয়া নরকে যাওয়ারই মতো। তাই সাযুজ্য মুক্তিরূপ মায়াবাদ আদর্শ ভক্তদের কাছে নারকীয় ব্যাপার। তিনি কখনো তা গ্রহণ করেন না। মায়াবাদীরা জানেন না যে ভগবানের দেহ থেকে বিচ্ছুরিত রশ্মিচ্ছটায় লীন হয়ে গেলেও তা তাদের পরম আশ্রয় দান করতে পারে না। নিষ্ক্রিয় অবস্থায় ব্রহ্মজ্যোতিতে একটি স্বতন্ত্র আত্মা বেশিক্ষণ থাকতে পারে না, তাই কিছুকাল পরে সে আবার সক্রিয় হতে বাসনা করে। কিন্তু যেহেতু সে পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্ক অবগত নয় এবং যেহেতু সে চিন্ময় স্তরে চিন্ময় কার্যকলাপে যুক্ত হতে পারে না, তাই তাকে আবার সক্রিয় হওয়ার জন্য এই জড় জগতে ফিরে আসতে হয়। সেই তত্ত্ব প্রতিপন্ন করে শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধ 2য় অধ্যায় 32তম শ্লোকে বলা হয়েছে, आरुह्य कृष्णेण परं पदं ततः पतन्त्यधोनादृतयुष्मदङ्घ्रयः। যেহেতু ভগবানের অপ্রাকৃত সেবা সম্বন্ধে মায়াবাদীদের কোনো জ্ঞানই নেই, তাই জড়বন্ধন থেকে মুক্তি লাভের পরে ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া সত্ত্বেও তাদের আবার স্কুল, কলেজ, হাসপাতাল আদি খোলার জন্য বা এই ধরনের জনহিতকর কার্য করার জন্য এই জড় জগতে ফিরে আসতে হয়। শ্লোক 20। হেন প্রেম শ্রী চৈতন্য দিলা যথা তথা, জগাই মাধাই পর্যন্ত অন্যের কা কথা। 20 শ্লোকার্থ। এই কৃষ্ণপ্রেম শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানে সেখানে দান করেছেন, এমনকি জগাই মাধাইয়ের মতো সবচাইতে অধঃপতিত মানুষদেরও তিনি তা দান করেছেন। সুতরাং যারা পুণ্যবান এবং পারমার্থিক মার্গে নিষ্ঠাপরায়ণ, তাদের কথা আর কি বলবো।
তাৎপর্য, মানব সমাজে অন্যান্যদের দানের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর দানের পার্থক্য হচ্ছে যে তথাকথিত জনহিতকর সমাজসেবীর মানুষের দৈহিক দুঃখ কষ্টের কিছুটা উপশম করেছেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত প্রেম দান করার মাধ্যমে মানুষকে ভগবানের কাছে ফিরে যাওয়ার সর্বশ্রেষ্ঠ সুযোগ প্রদান করেছেন। কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ যদি সর্বতোভাবে এই দুটি দানের তুলনামূলক বিচার করেন, তাহলে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর মহাবদান্যতার সর্বশ্রেষ্ঠ মহিমা হৃদয়ঙ্গম করতে পারবেন। সেই জন্যই কবিরাজ গোস্বামী বলেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। তুমি যদি সত্যি সত্যিই যুক্তি তর্কের প্রতি আসক্ত হও, তাহলে দয়া করে শ্রী চৈতন্য মহাপ্রভুর দয়ার কথা বিচার করো। তা বিচার করলে দেখবে তা কি অপূর্ব দয়া, এবং তার ফলে তোমার চিত্ত চমৎকৃত হবে। চৈতন্য চরিতামৃত আদি ৮ম অধ্যায়ের ৫ম শ্লোক। শ্রীল নরোত্তম দাস ঠাকুর গিয়েছেন, দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই। কলিযুগের মহাপাপীদের চরম দৃষ্টান্ত হচ্ছে জগাই ও মাধাই। এই দুই ভাই ছিল সমাজের সবচাইতে বড় উৎপাত, কেননা তারা ছিল মাংসাহারী, মদ্যপ, নারী ধর্ষক, পাষণ্ড ও চোর। তবুও শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের উদ্ধার করেছিলেন। সুতরাং যারা সংযমী, পুণ্যবান, ভক্তিপরায়ণ ও বিবেকবান, তাদের সম্বন্ধে আর কি বলার আছে। ভগবদ্গীতাতেও বলা হয়েছে, ব্রাহ্মণোচিত গুণসম্পন্ন ভক্ত ও রাজর্ষিরা যখন শুদ্ধ ভক্তের সান্নিধ্যে আসার ফলে কৃষ্ণ ভাবনামৃত অবলম্বন করেন, তখন তারা ভগবদ্ধামে ভগবানের কাছে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করেন। ভগবদ্গীতায় ৯ম অধ্যায় ৩২তম শ্লোকে ভগবান ঘোষণা করেছেন, মাম হি পার্থ ব্যপাশ্রিত্য येऽपि स्युः पापयोनयः स्त्रियो वैश्यास्तथा शूद्रास्तेऽपि यान्ति परां गतिम्। হে পার্থ, পাপের ফলে নিজ কুলোদ্ভূত স্ত্রী, বৈশ্য, এমনকি শূদ্রও যদি আমার শরণাগত হয়, তাহলে তারাও পরাগতি প্রাপ্ত হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত অধঃপতিত দুটি ভ্রাতা জগাই ও মাধাইকে উদ্ধার করেছিলেন, কিন্তু আজকের পৃথিবী অসংখ্য জগাই ও মাধাইয়ে পরিপূর্ণ। পক্ষান্তরে বলা যায়, নারী ধর্ষক, মাংসাহারী, জুয়ারি, মদ্যপ, তস্কর আদি দুরাত্মায় পরিপূর্ণ, যারা সমাজে নানা রকম উৎপাতের সৃষ্টি করে। এই ধরনের মানুষদের কার্যকলাপ আজকাল সর্বদাই দেখা যায়। আজকাল আর সমাজে মদ্যপ, নারী ধর্ষক, মাংসাহারী অথবা দুরাত্মাদের ঘৃণ্য বলে মনে করা হয় না, কেননা তাদের এই সমস্ত জঘন্য কার্যকলাপ সকলের গা সওয়া হয়ে গেছে। কিন্তু তার অর্থ এই নয় যে এই সমস্ত মানুষদের অসৎ গুণগুলি সমাজকে মায়ার কবল থেকে রক্ষা পেতে সাহায্য করবে। পক্ষান্তরে সেগুলি মানুষকে আরও বেশি করে প্রকৃতির কঠোর নিয়মের বন্ধনে আবদ্ধ করে রাখবে। জীবের সমস্ত কার্যকলাপ সম্পাদিত হয় প্রকৃতির গুণের প্রভাবে। মানুষ যেহেতু তমগুণ ও রজগুণের সঙ্গ করছে এবং সত্যগুণের সঙ্গে তার কোনো রকম সংস্পর্শ নেই বললেই চলে, তাই প্রায় তাদের কাম ও লোভ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। কেননা রজ ও তমগুণের প্রভাবই হচ্ছে এর কারণ। তদা রজস্তম ভাবা কাম লোভাদয়শ্চ যে। প্রকৃতির দুটি নিকৃষ্ট গুণ রজ এবং তমগুণের প্রভাবে মানুষ কামুক ও লোভী হয়ে যায়। ভাগবত ১ম স্কন্ধ ২য় অধ্যায় ৪৯ শ্লোক। প্রকৃতপক্ষে আধুনিক মানব সমাজে সকলেই কামুক ও লোভী। তাই মুক্তির একমাত্র উপায় হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন আন্দোলন, যা জগাই মাধাইয়ের মতো সমস্ত মানুষকে সত্যগুণের সর্বোচ্চ শিখরে বা ব্রহ্মণ্য সংস্কৃতির স্তরে উন্নীত করতে পারে। শ্রীমদ্ ভাগবতে ১ম স্কন্ধ ২য় অধ্যায় ৮ এবং ২৯ শ্লোকে বর্ণনা করা হয়েছে, নষ্টপ্রায়েষ্বভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবত্युत्तम শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী তদা রজস্তমো ভাবঃ কামলোভাদয়শ্চ ये चेत एतैरनाविद्धं স্থিতং সত্ত্বে প্রসীদতি। মানব সমাজের এই সংকটজনক অবস্থা বিবেচনা করে কেউ যদি সত্যি সত্যি শান্তি ও সমৃদ্ধি আশা করেন, তাহলে তাকে অবশ্যই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যোগ দিতে হবে এবং নিরন্তর ভাগবত ধর্মে যুক্ত হতে হবে। ভাগবত ধর্মের সঙ্গে যুক্ত হওয়ার ফলে রজ ও তম গুণের সমস্ত প্রভাব দূর হয়ে যায়। তখন কাম ও লোভ বিদূরিত হয়।
কাম ও লোভ থেকে মুক্ত হলে মানুষ ব্রাহ্মণোচিত গুণ অর্জন করেন এবং ব্রাহ্মণোচিত গুণসম্পন্ন মানুষ যখন আরও উন্নত হন তখন তিনি বৈষ্ণব স্তরে অধিষ্ঠিত হন। এই বৈষ্ণব স্তরেই কেবল সুপ্ত ভগবৎ প্রেম উদয় করা সম্ভব এবং যখন তা হয় তখন তার জীবন সার্থক হয়। বর্তমান মানব সমাজে বিশেষ করে তমগুণেরই প্রাধান্য, যদিও তাতে রজগুণের কিছুটা প্রভাব রয়েছে। পৃথিবীর অধিকাংশ মানুষই কাম ও লোভের দ্বারা প্রভাবিত হয়ে শূদ্রে পরিণত হয়েছে এবং তাদের মধ্যে কিছু বৈশ্যও রয়েছে এবং ধীরে ধীরে তারা সকলেই শূদ্রে পরিণত হচ্ছে। সাম্যবাদ হচ্ছে শূদ্রদের আন্দোলন আর পুঁজিবাদ হচ্ছে বৈশ্যদের আন্দোলন। শূদ্র ও বৈশ্যদের এই সংগ্রামে সমাজের অত্যন্ত জঘন্য অবস্থার প্রভাবে সাম্যবাদের প্রভাব বিস্তার হতে থাকবে এবং তখন সমাজে যেটুকু ভালো অবশিষ্ট রয়েছে সেটুকুও নষ্ট হয়ে যাবে। সাম্যবাদের প্রতি মানুষের প্রবণতাকে প্রতিহত করতে পারে একমাত্র কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন, যা এমনকি কমিউনিস্টদের কাছেও আদর্শ সাম্যবাদের পথ প্রদর্শন করতে সক্ষম হবে। সাম্যবাদের দর্শন অনুসারে সব কিছুই হচ্ছে রাষ্ট্রের সম্পত্তি, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে সেই ধারণাটিকে আরও বিস্তৃতভাবে প্রয়োগ করে ভগবানকে সব কিছুরই অধীশ্বর বলে গ্রহণ করা হয়েছে। মানুষ সেই কথা বুঝতে পারে না, কেননা তাদের ভগবান সম্বন্ধে কোনো ধারণাই নেই। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন তাদের ভগবানকে জানতে সাহায্য করতে পারে এবং সব কিছু যে ভগবানের সম্পত্তি তা বুঝতে সাহায্য করতে পারে। যেহেতু সব কিছুই হচ্ছে ভগবানের সম্পত্তি এবং প্রতিটি জীব, কেবল মানুষই নয় এমনকি পশু পাখি গাছপালা সকলেই হচ্ছে ভগবানের সন্তান, তাই সকলেরই ভগবৎ ভাবনাময় হয়ে ভগবানের রাজত্বে বাস করার অধিকার রয়েছে। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের মূল কথা। শ্লোক 21। স্বতন্ত্র ঈশ্বর প্রেম নিগুড় ভাণ্ডার, বিলাইল যারে তারে না কইল বিচার। 21। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সম্পূর্ণভাবে স্বাধীন পরমেশ্বর ভগবান, তাই যদিও ভগবৎ প্রেম হচ্ছে সব চাইতে নিগুড় ঐশ্বর্যের ভাণ্ডার, তবুও তিনি নির্বিচারে যাকে তাকে সেই প্রেম বিতরণ করলেন। তাৎপর্য, এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর আন্দোলনের অবদান। কেউ যদি কোনো না কোনোভাবে এই হরে কৃষ্ণ আন্দোলনের সংস্পর্শে আসেন, তা তিনি শূদ্র হন বা বৈশ্য হন, জগাই মাধাই হন বা তার থেকেও নিকৃষ্ট হন না কেন, তিনি পারমার্থিক স্তরে উন্নীত হয়ে ভগবৎ প্রেম লাভ করেন। আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবী জুড়ে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের প্রভাবেই এই ধরনের বহু অধঃপতিত মানুষ ভগবৎ ভক্তে পরিণত হচ্ছেন। প্রকৃতপক্ষে সমস্ত জগতের গুরুরূপে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। তিনি অপরাধী এবং সরল বিশ্বাসীর মধ্যে ভেদ দর্শন করেন না। কৃষ্ণ প্রেম প্রদায়তে তিনি নির্বিচারে সকলকে কৃষ্ণ প্রেম দান করেন। পরবর্তী শ্লোকে তা বিশ্লেষণ করা হয়েছে। শ্লোক 22। অদ্যাপিহ দেখো চৈতন্য নাম যেই লয়, কৃষ্ণ প্রেমে পুলকাশ্রু বিহবল সে হয়। 22 শ্লোকার্থ। অপরাধী হন বা নিরপরাধী হন, এখনও যদি কেউ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ নাম গ্রহণ করেন তাহলেই তিনি তৎক্ষণাৎ আনন্দে বিহবল হয়ে পড়েন। তখন তার সারা দেহ পুলকিত হয় এবং চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়ে। তাৎপর্য, যে সমস্ত প্রাকৃত সহজিয়ারা নিতাই গৌর রাধে শ্যাম কীর্তন করে তাদের ভাগবত সিদ্ধান্ত সম্বন্ধে কোনো ধারণা নেই এবং তারা বৈষ্ণব আচার পালন করে না, কিন্তু তবুও যেহেতু তারা ভজ নিতাই গৌর কীর্তন করে তাই তৎক্ষণাৎ তাদের চোখে জল আসে এবং আনন্দের লক্ষণ প্রকাশ পেতে দেখা যায়। যদিও তারা বৈষ্ণব দর্শনের তত্ত্ব জানে না এবং খুব একটা শিক্ষিতও নয়, তবুও এই সমস্ত লক্ষণের দ্বারা তারা বহু মানুষকে তাদের অনুগামী হতে আকৃষ্ট করে। তাদের আনন্দাশ্রু অবশ্যই ভবিষ্যতে তাদের সাহায্য করবে, কেননা যখন তারা শুদ্ধ ভক্তের সান্নিধ্যে আসবে তখন তাদের পারমার্থিক প্রয়াস সফল হবে। যেহেতু তারা নিতাই গৌরের নাম গ্রহণ করে তাই তাদের দ্রুত গতিতে ভগবত ভক্তির মার্গে উন্নতি সাধন প্রবলভাবে প্রকাশিত হতে দেখা যায়। শ্লোক 23। নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেমোদয়, আউলায় সকল অঙ্গ অশ্রু গঙ্গা বয়। 23 শ্লোকার্থ। শ্রী নিত্যানন্দ প্রভুর কথা বলার ফলে তাদের চিত্তে কৃষ্ণ প্রেমের উদয় হয়, তাদের সর্বাঙ্গ আনন্দে উদ্বেলিত হয় এবং গঙ্গার ধারার মতো তাদের চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়ে। শ্লোক 24। কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। 24 শ্লোকার্থ। কৃষ্ণ নাম অপরাধীর বিচার করে, তাই
কেবল হরে কৃষ্ণ নাম উচ্চারণ করলেও অপরাধীর চিত্তে ভগবৎ প্রেমের উদয় হয় না। তাৎপর্য, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করার পূর্বে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ এই নাম উচ্চারণ করা অত্যন্ত হিতকর। কেননা এই দুটি দিব্য নাম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ কীর্তনের প্রভাবে মানুষ আনন্দে মগ্ন হন এবং তারপর যদি তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করেন তখন তিনি সমস্ত অপরাধ থেকে মুক্ত হন। হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণে 10টি নাম অপরাধ রয়েছে। প্রথম অপরাধটি হচ্ছে যে সমস্ত মহাত্মা ভগবানের নাম বিতরণ করছেন তাদের নিন্দা করা। শাস্ত্রে চৈতন্য চরিতামৃত অন্ত 7ম অধ্যায় 11 শ্লোকে বলা হয়েছে, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। ভগবান শ্রীকৃষ্ণের শক্তিতে আবিষ্ট না হলে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করা যায় না। তাই যে সমস্ত ভক্ত ভগবানের নাম প্রচার করছেন তাদের নিন্দা করা উচিত নয়। পদ্মপুরাণে বলা হয়েছে, सतां निन्दा नाम्नहा परमपराधं वितनुते यतः ख्यातिं यातं कथमुसहते तद्विगर्हाम्। হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা প্রচার করছেন যে সমস্ত মহাত্মা তাদের নিন্দা করা নাম প্রভুর চরণে সবচাইতে গর্হিত অপরাধ। হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা প্রচারকারী ভক্তের সমালোচনা করা কখনোই উচিত নয়। যদি কেউ তা করেন তাহলে তিনি হচ্ছেন অপরাধী। নাম প্রভু যিনি কৃষ্ণ থেকে অভিন্ন তিনি কখনোই এই ধরনের নিন্দনীয় কার্যকলাপ সহ্য করবেন না। এমনকি লোকে যাদেরকে মহাভক্ত বলে জানে তাদেরকেও নয়। দ্বিতীয় নাম অপরাধের বর্ণনা করে বলা হয়েছে, शिवस्य श्रीविष्णोर्य इह गुणनामादिसकलं धिया भिन्नं पश्येत् स खलु हरिनामाहितकरः। এই জড়জগতে বিষ্ণুর নাম সর্বমঙ্গলময়। বিষ্ণুর নাম রূপ গুণ ও লীলা সবই চিন্ময় পরতত্ত্ব। তাই কেউ যদি পরমেশ্বর ভগবানের দিব্য নাম অথবা তার চিন্ময় রূপ গুণ ও লীলাসমূহকে জড় বলে মনে করে তাদের ভগবান থেকে ভিন্ন করার চেষ্টা করে তাহলে সেটি হচ্ছে একটি অপরাধ। তেমনি শিব আদি দেবতাদের নাম শ্রীবিষ্ণুর নামের সমপর্যায়ভুক্ত বলে মনে করা অথবা শিব আদি দেবতাদের ভগবানের বিভিন্ন রূপ বলে মনে করে শ্রী বিষ্ণুর সমপর্যায়ভুক্ত বলে মনে করা তাহলেও সেটিও একটি অপরাধ। এটি হচ্ছে নাম প্রভুর চরণে দ্বিতীয় অপরাধ। নাম প্রভুর চরণে তৃতীয় অপরাধকে বলা হয় গুরুর অবজ্ঞা। শ্রী গুরুদেবকে এই জড় জগতের একজন সাধারণ মানুষ বলে মনে করে তার উন্নত পদের প্রতি ঈর্ষাপরায়ণ হওয়া। চতুর্থ অপরাধ হচ্ছে শ্রুতি শাস্ত্র নিন্দনম, চতুর্বেদ ও পুরাণ আদি শাস্ত্রের নিন্দা করা। পঞ্চম অপরাধ হচ্ছে অর্থবাদ, হরিনামের মাহাত্ম্যকে অতিস্তুতি বলে মনে করা। তেমনি ষষ্ঠ অপরাধ হচ্ছে হরিনাম্নি কল্পনম, ভগবানের নামকে কাল্পনিক বলে মনে করা। সপ্তম অপরাধের বর্ণনা করে বলা হয়েছে, नाम्नो बलाद्यस्य हि पापबुद्धिर्न विद्यते तस्य यमैर्हि शुद्धिः। হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রভাবে যেহেতু সমস্ত পাপ মোচন হয় তাই কেউ যদি নাম বলে পাপাচারণ করতে থাকে তাহলে সেটি একটি মস্ত বড় অপরাধ এবং যম, নিয়ম, ধ্যান ধারণা আদি কৃত্রিম যোগ প্রক্রিয়ার দ্বারা সেই অপরাধীর অপরাধ মোচন হয় না। অষ্টম অপরাধ সম্বন্ধে বলা হয়েছে, ধর্ম, ব্রত, ত্যাগ বা মোহ আদি প্রকৃত শুভ কর্মের সঙ্গে অপ্রাকৃত নাম গ্রহণকে সমান বা তুল্য জ্ঞান করাও একটি অপরাধ। নবম অপরাধের বর্ণনা করে বলা হয়েছে, अश्रद्धधाने विमुखेप्य शृण्वति यश्चोपदेशः शिवनामापराधः। শ্রদ্ধাহীন বা নাম শ্রবণে বিমুখ মানুষদের কাছে নামের মহিমা প্রচার করা অপরাধজনক। এই ধরনের মানুষদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করার এবং কীর্তন করার সুযোগ দিতে হবে, কিন্তু শুরুতে তাদের কাছে হরে কৃষ্ণ মহামন্ত্রের চিন্ময় মহিমা সম্বন্ধে উপদেশ দেওয়া উচিত নয়। নিরন্তর ভগবানের নাম শ্রবণের ফলে তাদের হৃদয় নির্মল হবে এবং তখন ভগবানের নামের অপ্রাকৃত মহিমা হৃদয়ঙ্গম করতে পারবে। দশম অপরাধটি হচ্ছে श्रुतेऽपि नाम महात्मये यः प्रीतिरहितो नरः अहम् आदिपरमो नाम्नि सोऽप्यपराधकृत। নামের অপূর্ব মাহাত্ম্য শ্রবণ করা সত্ত্বেও কেউ যদি এই দেহটি হচ্ছে আমার স্বরূপ এবং এই দেহ সম্পর্কে সম্পর্কিত সব কিছুই আমার, অহং মমেতি, এই রকম দেহাত্মবুদ্ধি
বিশিষ্ট হয়ে সেই নাম গ্রহণ এবং নাম শ্রবণে প্রীতি বা শ্রদ্ধা প্রদর্শন না করে তবে সে নাম অপরাধী। শ্লোক 25। অনুবাদ: হরি নাম গ্রহণ করলে যার হৃদয় বিকার, নেত্রে জল এবং গাত্রে রোমাঞ্চ না হয়, তার হৃদয় লোহার মতোই কঠিন। নাম প্রভুর চরণে অপরাধের ফলেই এই অবস্থা হয়। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবত 2 স্কন্ধ 3 অধ্যায় 24তম শ্লোক থেকে উদ্ধৃত এই শ্লোকটির ভাষ্যে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে অনেক সময় মহাভাগবতদের রোমাঞ্চ, কম্প, অশ্রু আদি অপ্রাকৃত প্রেমের লক্ষণ প্রকাশ করতে দেখা যায় না, অথচ কখনো কখনো কনিষ্ঠ অধিকারীদের কৃত্রিমভাবে তা প্রকাশ করতে দেখা যায়। তার অর্থ এই নয় যে কনিষ্ঠ অধিকারী মহাভাগবত থেকে অধিক উন্নত। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের ফলে হৃদয়ে যে প্রকৃতই পরিবর্তন হয় তার পরীক্ষা হচ্ছে জড় সুখভোগের প্রতি বিরক্তি। সেটি হচ্ছে প্রকৃত পরিবর্তন। ভক্তি পরেশানুভব বিরক্তি রণ্যত্র চ। ভাগবত 1 স্কন্ধ 2 অধ্যায় 42তম শ্লোক। ভগবত ভক্তির উদয় হলে অন্য সমস্ত বিষয়ের প্রতি আপনা থেকেই বিরক্তি আসে। যদিও কখনো কখনো দেখা যায় যে কোনো কনিষ্ঠ অধিকারী হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে কৃত্রিমভাবে অশ্রু বর্ষণ করছে, অথচ জড় বিষয়ের প্রতি সম্পূর্ণভাবে আসক্ত, তবে বুঝতে হবে যে তার হৃদয়ে পরিবর্তন হয়নি। প্রকৃত কার্যকলাপের মাধ্যমেই এই পরিবর্তন প্রকাশ পাবে। শ্লোক 26। এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। 26 শ্লোকার্থ: নিরপরাধে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয়। তার ফলে ভগবত ভক্তি যা প্রেমের কারণ তা প্রকাশিত হয়। তাৎপর্য: পাপ মুক্ত না হলে ভগবত ভক্তি লাভ করা যায় না। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় 7ম অধ্যায়ের 28তম শ্লোকে বলা হয়েছে, येषां त्वन्तगतं पापं जनानां पुण्यकर्मणां ते द्वन्द्वमोहनिर्मुक्ता भजन्ते मां दृढव्रताः। যে সমস্ত মানুষ পূর্ব জন্মে ও এই জন্মে পুণ্য কর্ম করেছেন, যারা সর্বতোভাবে পাপ মুক্ত হয়েছেন এবং যারা দ্বন্দ্ব ও মোহ থেকে মুক্ত হয়েছেন, তারাই নিষ্ঠা সহকারে আমার ভজনা করেন। যে মানুষ সর্বতোভাবে পাপ মুক্ত হয়েছেন তিনি দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়ে অবিচলিতভাবে ভগবত ভক্তি পরায়ণ হতে পারেন। এই কলিযুগে যদিও অধিকাংশ মানুষই পাপী, তবুও কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে তারা পাপ মুক্ত হতে পারেন। এক কৃষ্ণ নামে কেবলমাত্র শ্রীকৃষ্ণের নাম কীর্তন করার ফলেই তা সম্ভব। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে 12 স্কন্ধে 3 অধ্যায় 51তম শ্লোকে বলা হয়েছে, কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ। শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের সেই শিক্ষাই দিয়েছেন। যখন শ্রী চৈতন্য মহাপ্রভু পথ চলতেন তখন তিনি কীর্তন করতেন, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 রক্ষ মাম, কৃষ্ণ 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 পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। কেউ যদি নিরন্তর কৃষ্ণ নাম কীর্তন করেন তাহলে ক্রমশ তিনি সব রকম পাপ থেকে মুক্ত হতে পারেন। যদি তিনি নিরপরাধে নাম করেন এবং নাম বলে আর পাপাচরণ না করেন, এভাবেই হৃদয় নির্মল হয় এবং ভগবত ভক্তির প্রভাবে সুপ্ত ভগবত প্রেমের প্রকাশ হয়। পাপ মুক্ত হয়ে নিরপরাধে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে জীবন পবিত্র হয়ে ওঠে এবং তখন পঞ্চম পুরুষার্থ বা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার স্তরে উন্নীত হওয়া যায়। শ্লোক 27। প্রেমের উদয় হয় প্রেমের বিকার, শ্বেদ কম্প পুলকাদি গদ গদাশ্রুধার। 7 শ্লোকার্থ: যখন ভগবত প্রেমের উদয় হয় তখন শ্বেদ কম্প পুলক অশ্রু ও স্বরভঙ্গ আদি প্রেমের বিকারগুলি প্রকাশ পায়। তাৎপর্য: যখন ভগবত প্রেমের উদয় হয় তখন দেহের এই সমস্ত বিকারগুলি আপনা থেকেই প্রকাশ পায়। কৃত্রিমভাবে সেগুলি অনুকরণ করা উচিত নয়। আমাদের রোগ হচ্ছে জড় বিষয় বাসনা। আমরা পরমার্থের পথে অগ্রসর হওয়ার সময়ও নাম এবং যশের আকাঙ্ক্ষা করি। এই রোগ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে হবে। শুদ্ধ ভক্ত অন্যাভিলাষিতা শূন্যম, সব রকম জড় অভিলাষ থেকে মুক্ত। উত্তম ভক্তের দেহে নানা রকম বিকার প্রকাশিত হতে দেখা যায়, যা হচ্ছে প্রেমানন্দের লক্ষণ। তবে জনসাধারণের কাছ থেকে সস্তা নাম কেনার জন্য তাদের অনুকরণ করা উচিত নয়। কেউ যদি যথার্থই উত্তম স্তরে অধিষ্ঠিত হন তখন আপনা থেকেই
এই সমস্ত লক্ষণগুলি প্রকাশ পাবে, সেগুলি অনুকরণ করার কোনো প্রয়োজন নেই। শ্লোক 28। অনায়াসে ভবক্ষয়ে কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফলে পাই এত ধন। 28। শ্লোকার্থ। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের ফলে পারমার্থিক জীবনে প্রভূত উন্নতি হয় এবং তার ফলে ভববন্ধন মোচন হয় এবং কৃষ্ণ প্রেম লাভ হয়। এই কৃষ্ণ নামের এতই বল যে এক কৃষ্ণ নামের ফলে এই সমস্ত চিন্ময় সম্পদ লাভ করা যায়। শ্লোক 29 এবং 30। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি প্রেম নহে নহে অশ্রুধার। 29। তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না করে অঙ্কুর। 30। শ্লোকার্থ। বারবার এই কৃষ্ণ নাম গ্রহণ করা সত্ত্বেও যদি কৃষ্ণ প্রেমের উদয় না হয় এবং চোখ থেকে আনন্দাশ্রু ঝরে না পড়ে, তাহলে বুঝতে হবে যে তার প্রচুর অপরাধ রয়েছে, তাই কৃষ্ণ নামের বীজ অঙ্কুরিত হচ্ছে না। তাৎপর্য, কেউ যদি অপরাধযুক্ত হয়ে কৃষ্ণ নাম করেন তাহলে ঈপ্সিত ফল লাভ হয় না। তাই 24 শ্লোকে বর্ণিত অপরাধগুলি খুব সাবধানতার সঙ্গে এড়িয়ে চলতে হবে। শ্লোক 31। চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার। 31। শ্লোকার্থ। কিন্তু কেউ যদি একটু শ্রদ্ধা সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর নাম গ্রহণ করেন, তাহলে অচিরেই তিনি সমস্ত অপরাধ থেকে মুক্ত হবেন। ফলে যখন তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন, তখন তিনি ভগবৎ প্রেম অনুভব করবেন এবং তার চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়বে। তাৎপর্য, এই সম্পর্কে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মন্তব্য করেছেন যে কেউ যদি শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর শরণাগত হন এবং তাদের নির্দেশ অনুসারে তৃণের থেকেও সুনীচ ও তরুর থেকেও সহিষ্ণু হয়ে ভগবানের নাম কীর্তন করেন, তাহলে অচিরেই তিনি ভগবৎ প্রেম লাভ করবেন এবং তার চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়বে। কৃষ্ণ নাম অপরাধীর বিচার করেন, কিন্তু গৌর নিত্যানন্দের নামে অপরাধের কোনো বিচার নেই। তাই কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন কিন্তু তার কার্যকলাপ যদি পাপযুক্ত হয়, তাহলে তার পক্ষে ভগবৎ প্রেম লাভ করা অসম্ভব। কিন্তু অপরাধী হওয়া সত্ত্বেও কেউ যদি গৌর নিত্যানন্দের নাম কীর্তন করেন, তাহলে তিনি অতি শীঘ্রই অপরাধ থেকে মুক্ত হবেন। অতএব প্রথমে শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর শরণাগত হয়ে অথবা শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের আরাধনা করে তারপর শ্রী শ্রী রাধাকৃষ্ণের আরাধনা করতে হয়। আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আমাদের শিষ্যদের প্রথমে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের উপাসনা করতে উপদেশ দেওয়া হয় এবং তারপর কিছুটা উন্নত হলে তখন শ্রী শ্রী রাধাকৃষ্ণের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করা হয় এবং তখন তারা শ্রী শ্রী রাধাকৃষ্ণের আরাধনা করতে শুরু করে। চরমে শ্রী শ্রী রাধাকৃষ্ণের শ্রী পাদপদ্ম লাভ করার জন্য প্রথমে গৌর নিত্যানন্দের আশ্রয় গ্রহণ করতে হয়। এই সম্পর্কে শ্রীল নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন। প্রথমে অত্যন্ত নিষ্ঠা ভরে শ্রী গৌর সুন্দরের নাম এবং শ্রী নিত্যানন্দ প্রভুর নাম গ্রহণ করতে হবে। তার ফলে বিষয় বাসনা মুক্ত হয়ে হৃদয় নির্মল হবে। তখন শ্রীকৃষ্ণের আরাধনা করার জন্য বৃন্দাবন ধামে প্রবেশ করা যাবে। শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ না করলে বৃন্দাবনে গিয়ে কোনো লাভ নেই। হৃদয় নির্মল না হলে বৃন্দাবনে গেলেও বৃন্দাবন দর্শন করা যায় না। প্রকৃতপক্ষে বৃন্দাবনে যাওয়া মানে হচ্ছে স্বর গোস্বামী রচিত ভক্তি রসামৃত সিন্ধু, বিদগ্ধ মাধব, ললিত মাধব আদি গ্রন্থাবলী পাঠ করে তাদের শরণাগত হওয়া। এভাবেই শ্রী শ্রী রাধাকৃষ্ণের যুগল প্রেম হৃদয়ঙ্গম করা যায়। কবে হাম বুঝব সে যুগল পীরিতি। রাধাকৃষ্ণের প্রেম কোনো সাধারণ মানুষের কার্যকলাপ নয়, তা পূর্ণ চিন্ময়। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণকে জানতে হলে, তাদের আরাধনা করতে হলে এবং তাদের প্রেমময়ী সেবায় যুক্ত হতে হলে শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ স্বর গোস্বামীর শরণাগত হতে হবে। সাধারণ মানুষের পক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভু অথবা পঞ্চতত্ত্বের আরাধনা করা শ্রী শ্রী রাধাকৃষ্ণের আরাধনা থেকে সহজ। অত্যন্ত সৌভাগ্যবান না হলে সরাসরি শ্রী শ্রী রাধাকৃষ্ণের আরাধনা করা যায় না। যে কনিষ্ঠ অধিকারী ভক্ত যথেষ্টভাবে তত্ত্বজ্ঞান লাভ করেননি, তার পক্ষে শ্রী শ্রী রাধাকৃষ্ণের আরাধনা করা অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা উচিত নয়। তিনি যদি তা করেনও, তাহলে ঈপ্সিত ফল লাভ হবে না। তাই নিতাই গৌরের নাম করতে হয় এবং অহংকার শূন্য হয়ে তাদের আরাধনা করতে হয়। যেহেতু এই জড়জগতের প্রায় সকলেই কম বেশি পাপ কর্মের দ্বারা প্রভাবিত, তাই প্রথমে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের ভজনা করে তাদের কৃপা প্রার্থনা করা অবশ্যই প্রয়োজন। কেননা তাহলে এই সমস্ত অক্ষমতা সত্ত্বেও
সত্ত্বেও অচিরেই শ্রী শ্রী রাধা কৃষ্ণের আরাধনা করার যোগ্যতা লাভ হবে। এই সম্পর্কে মনে রাখা উচিত যে কৃষ্ণ নাম ও গৌর সুন্দরের নাম অভিন্ন, তাই একটি নামকে আরেকটি নাম থেকে শক্তিশালী বলে মনে করা উচিত নয়। তবে এই যুগের মানুষদের অবস্থার কথা বিবেচনা করে শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম কীর্তন করা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার থেকে অধিক তাৎপর্যপূর্ণ, কেননা শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সবচাইতে উদার অবতার এবং তার করুণা অতি সহজেই লাভ করা যায়। তাই প্রথমে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রী বাসাদি গৌর ভক্তবৃন্দ কীর্তন করার মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর শরণাগত হতে হবে। শ্রী গৌর নিত্যানন্দের সেবা করার ফলে বিষয় বাসনা থেকে মুক্ত হওয়া যায় এবং শ্রী শ্রী রাধা কৃষ্ণের আরাধনা করার যোগ্যতা লাভ হয়। শ্লোক 32। স্বতন্ত্র ঈশ্বর প্রভু অত্যন্ত উদার, তারে না ভজিলে কভু না হয় নিস্তার। 32। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সম্পূর্ণরূপে স্বতন্ত্র পরমেশ্বর ভগবান। তিনি অত্যন্ত উদার, তার ভজনা না করলে উদ্ধার পাওয়া যায় না। তাৎপর্য: শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মন্তব্য করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভজনা করতে হলে শ্রী শ্রী রাধা কৃষ্ণের ভজনা ত্যাগ করতে হয় না। কেবল শ্রী শ্রী রাধা কৃষ্ণ অথবা শ্রী চৈতন্য মহাপ্রভুর ভজনা করলে পরমার্থের পথে এগোনো যায় না। স্বর গোস্বামীদের নির্দেশ অনুসরণ করার চেষ্টা করা উচিত, কেননা তারা হচ্ছেন আচার্য এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয়। তাই নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন: রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল পীরিতি। স্বর গোস্বামীদের অনুগত হওয়া উচিত এবং শ্রীল রূপ গোস্বামীর ধারায় শ্রীল রঘুনাথ দাস গোস্বামী এভাবেই গুরু পরম্পরার ধারা অনুসরণ করা বাঞ্ছনীয়। তাদের নির্দেশ অনুসরণ না করে শ্রী গৌর সুন্দর এবং শ্রী শ্রী রাধাকৃষ্ণের আরাধনা করার কল্পনা করাও এক মহা অপরাধ। সেই অপরাধের ফলে নরকের পথ প্রশস্ত হয়। কেউ যদি স্বর গোস্বামীদের নির্দেশ অবহেলা করে শ্রী শ্রী রাধাকৃষ্ণের তথাকথিত ভক্ত হন, তবে তিনি কেবল শ্রী শ্রী রাধাকৃষ্ণের যথার্থ ভক্তদের সমালোচনাই করেন। তার জল্পনা কল্পনা করার ফলে তিনি মনে করেন যে শ্রী গৌর সুন্দর হচ্ছেন একজন সাধারণ ভক্ত এবং তাই তিনি পরমেশ্বর ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণের সেবায় উন্নতি লাভ করতে পারেন না। শ্লোক 33। ওরে মূঢ় লোক শুনো চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা যাতে জানিবে সকল। 33। শ্লোকার্থ। হে মূর্খগণ, চৈতন্য মঙ্গল পাঠ করো। এই গ্রন্থ পাঠ করলে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা জানতে পারবে। তাৎপর্য: শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর রচিত শ্রী চৈতন্য ভাগবত প্রথমে শ্রী চৈতন্য মঙ্গল নামে পরিচিত ছিল, কিন্তু পরে শ্রীলোচন দাস ঠাকুর যখন শ্রী চৈতন্য মঙ্গল নামে একটি গ্রন্থ রচনা করলেন, তখন শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তার গ্রন্থের নাম পরিবর্তন করেন, যা এখন শ্রী চৈতন্য ভাগবত নামে পরিচিত। শ্রী চৈতন্য ভাগবতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে এবং শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ইতিমধ্যেই বর্ণনা করেছেন যে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর যা উল্লেখ করেননি তা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে তিনি তারই বর্ণনা করেছেন। শ্রীলকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যেভাবে শ্রী চৈতন্য ভাগবত গ্রহণ করেছেন তা থেকে বোঝা যায় যে তিনি শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরকে তার গুরু রূপে গ্রহণ করেছিলেন। পারমার্থিক গ্রন্থের গ্রন্থকারেরা কখনো পূর্বতন আচার্যদের অতিক্রম করার চেষ্টা করেন না। শ্লোক 34। কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। 34। শ্লোকার্থ। ব্যাসদেব যেভাবে শ্রীকৃষ্ণের সমস্ত লীলা শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করেছেন, শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর ঠিক সেভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করেছেন। শ্লোক 35। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। 35। শ্লোকার্থ। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য মঙ্গল রচনা করেছেন। এই গ্রন্থ শ্রবণ করলে সব রকম অমঙ্গল নষ্ট হয়ে যায়। শ্লোক 36। চৈতন্য নিতাইর যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। 36। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মঙ্গল পাঠ করলে শ্রী চৈতন্য মহাপ্রভুর ও শ্রী নিত্যানন্দ প্রভুর মহিমা হৃদয়ঙ্গম করা যায় এবং কৃষ্ণ ভক্তির চরম সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। তাৎপর্য: ভগবত ভক্তি সম্বন্ধে অবগত হওয়ার প্রামাণিক গ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভাগবত, কিন্তু যেহেতু তা অত্যন্ত বিশাল তাই মুষ্টিমেয় কয়েকজন মানুষই কেবল তার উদ্দেশ্য হৃদয়ঙ্গম করতে পারেন। শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের প্রকৃত ভাষ্য, যাকে ন্যায় প্রস্থান বলা হয়। যুক্তি ও তর্কের মাধ্যমে পরম তত্ত্ব হৃদয়ঙ্গম করার জন্য তা রচিত হয়েছিল এবং তাই তার প্রকৃত ভাষ্য শ্রীমদ্ ভাগবত অত্যন্ত বিস্তারিত। পেশাদারী ভাগবত পাঠকেরা একটি ধারণার সৃষ্টি করেছে যে শ্রীমদ্ ভাগবতে কেবল শ্রীকৃষ্ণের রাসলীলারই আলোচনা করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে রাসলীলার বর্ণনা করা হয়েছে কেবল দশম স্কন্ধে 31 থেকে 33 পর্যন্ত এই 5টি অধ্যায়ে।
এভাবেই তারা পাশ্চাত্যের জনসাধারণের কাছে শ্রীকৃষ্ণকে একজন লম্পট রূপে প্রতিপন্ন করেছে এবং তাই প্রচার করার সময় মানুষ আমাদের শ্রীকৃষ্ণ সম্বন্ধে নানা রকম ভ্রান্ত প্রশ্ন করে থাকে। শ্রীমদ্ ভাগবত হৃদয়ঙ্গম করার পথে আরেকটি প্রতিবন্ধকতা হচ্ছে পেশাদারী পাঠকদের ভাগবত সপ্তাহ বা এক সপ্তাহ ধরে শ্রীমদ্ ভাগবত পাঠ। তারা এক সপ্তাহেই শ্রীমদ্ ভাগবত শেষ করতে চায়, যদিও শ্রীমদ্ ভাগবত এতই গভীর যে তার এক একটি শ্লোক 3 মাসে ব্যাখ্যা করে শেষ করা যাবে না। তাই জনসাধারণের পক্ষে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী চৈতন্য ভাগবত শ্রবণ করা অত্যন্ত মঙ্গলপ্রদ, কেননা তার ফলে তারা যথাযথভাবে ভগবত ভক্তি, শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুকে জানতে পারবে। শ্রীল রূপ গোস্বামী বলেছেন, श्रुति स्मृति पुराणादि पंचरात्र विधिं विना ऐकांतिकी हरेर्भक्तिर उत्पातायैव कल्पते। উপনিষদ, পুরাণ, নারদ পঞ্চরাত্র আদি বৈদিক শাস্ত্রের বিধি নিষেধগুলি অবহেলা করে যে তথাকথিত ভগবত ভক্তি সম্পাদিত হয় তা মানব সমাজে এক অবাঞ্ছিত উৎপাত মাত্র। শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে ভ্রান্ত ধারণাবশত মানুষ কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে বিভ্রান্ত হয়, কিন্তু শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী চৈতন্য মঙ্গল শ্রবণ করার ফলে মানুষ অনায়াসে এই তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারবে। শ্লোক 37। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার। 37 শ্লোকার্থ। শ্রীমদ্ ভাগবতের প্রামাণিক তত্ত্ব উল্লেখ করে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য মঙ্গলে পরবর্তীকালে শ্রী চৈতন্য ভাগবত নামে পরিচিত ভগবত ভক্তির সিদ্ধান্তের সারাংশ বর্ণনা করেছেন। শ্লোক 38। চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ডী যবন, সেহ মহা বৈষ্ণব হয় ততক্ষণ। 38 শ্লোকার্থ। মহাপাষণ্ডী বা যবনও যদি শ্রী চৈতন্য মঙ্গল শ্রবণ করেন তাহলে তিনি এক মহা বৈষ্ণবে পরিণত হন। শ্লোক 39। মনুষ্যে রচিতে নারে ওইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। 39 শ্লোকার্থ। এই গ্রন্থের বিষয়বস্তু এত গভীর যে কোনো মানুষের পক্ষে তা রচনা করা সম্ভব নয়। তাই মনে হয় যেন শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের মুখ দিয়ে কথাগুলি বলেছেন। তাৎপর্য, শ্রীল সনাতন দাস গোস্বামী তার হরি ভক্তি বিলাস গ্রন্থে লিখেছেন, অবৈষ্ণব মুখোদ্গীর্ণম পূতম হরিকথামৃতম শ্রবণম নৈব কর্তব্যম সর্পোচ্ছিষ্টম যথা পয়ঃ। দুধ অত্যন্ত উপাদেয় বস্তু, তা সেবন করলে তুষ্টি, পুষ্টি ও ক্ষুণ্ণিবৃত্তি হয়, কিন্তু সেই দুধ সর্পের উচ্ছিষ্ট হলে যেমন তা দুধের ক্রিয়া না করে বিষেরই ক্রিয়া করে, তেমনি পবিত্র হরি কথামৃত পানে জীবের ভক্তিবৃত্তির উন্মেষ হয়। কিন্তু অবৈষ্ণব অপরাধী ব্যক্তির মুখোদ্গীর্ণ উপদেশ আদি বাহ্য আকারে হরি কথার মতো মনে হলেও তা নাম অপরাধ মাত্র। সেই নাম অপরাধ শ্রবণ করা কখনোই কর্তব্য নয়। তা শ্রবণ করলে মঙ্গল হওয়া দূরে থাকুক, সর্বোচ্ছিষ্ট দুধের মতো তার দ্বারা জীবের অমঙ্গলই হয়। বৈদিক তত্ত্ব এবং পুরাণ ও পঞ্চরাত্র বিধির সিদ্ধান্তের অনুগামী শাস্ত্র কেবল শুদ্ধ ভক্তই প্রণয়ন করতে পারেন। ভগবত ভক্তি সম্বন্ধে গ্রন্থ রচনা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, কেননা তার গ্রন্থ কার্যকরী হবে না। তিনি মস্ত বড় পণ্ডিত হতে পারেন এবং খুব সুন্দর ভাষায় রচনা করতে তিনি দক্ষ হতে পারেন, কিন্তু তা পারমার্থিক তত্ত্ব হৃদয়ঙ্গম করতে মানুষকে সাহায্য করে না। পক্ষান্তরে ভগবত ভক্ত যদি ভুল ভাষায়ও তা রচনা করেন তাহলে তা গ্রহণীয়, কিন্তু জড়বাদী পণ্ডিতের দ্বারা রচিত এমনকি অত্যন্ত নিখুঁতভাবে পরিবেশিত তথাকথিত পারমার্থিক গ্রন্থ গ্রহণযোগ্য নয়। ভক্তের রচনার রহস্য হচ্ছে যে তিনি যখন ভগবানের লীলা বর্ণনা করেন তখন ভগবান তাকে সাহায্য করেন, তিনি নিজে তা রচনা করেন না। ভগবদ্গীতায় 10ম অধ্যায় 10ম শ্লোকে ভগবান বলেছেন, দদামি বুদ্ধি যোগং তং যেন মামু পজান্তি তে। ভক্ত যেহেতু ভগবানের সেবার মনোভাব নিয়ে লেখেন, তাই ভগবান তার অন্তর থেকে তাকে বুদ্ধি দেন যেন তিনি ভগবানের সামনে বসে লেখেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রতিপন্ন করেছেন যে বৃন্দাবন দাস ঠাকুর যা লিখেছেন তা প্রকৃতপক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভুরই কথা এবং তিনি কেবল তার পুনরাবৃত্তি করেছেন মাত্র। এই সত্য শ্রী চৈতন্য চরিতামৃত সম্বন্ধেও প্রযোজ্য। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন শ্রী চৈতন্য চরিতামৃত লেখেন তখন তিনি অত্যন্ত বৃদ্ধ ও অথর্ব, কিন্তু এটি এমনই এক মহান গ্রন্থ যে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন, শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করার জন্য একদিন সারা পৃথিবীর মানুষ বাংলা ভাষা শিখবে। আমরা শ্রী চৈতন্য চরিতামৃত ইংরেজি ভাষায় প্রকাশ করার চেষ্টা করছি। জানি না এই কার্যে আমি কতটা সফল হব, তবে
কেউ যদি বাংলা ভাষায় মূল শ্রীচৈতন্য চরিতামৃত পাঠ করেন তাহলে তিনি ভগবত ভক্তির অমৃত আস্বাদন করতে পারবেন। শ্লোক 40। বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, ওইছে গ্রন্থ করি তেহ তারিলা সংসার। 40 শ্লোকার্থ। বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী পাদপদ্মে আমি অনন্ত কোটি প্রণতি নিবেদন করি। জগতের সমস্ত অধঃপতিত জীবদের উদ্ধার করার জন্য এই রকম অপূর্ব গ্রন্থ আর কেউ রচনা করতে পারেন না। শ্লোক 41। নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন, তার গর্ভে জন্মিলা শ্রীদাস বৃন্দাবন। 41 শ্লোকার্থ। নারায়ণী নিত্যকাল শ্রী চৈতন্য মহাপ্রভুর উচ্ছিষ্ট ভোজন করেন, তার গর্ভে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। তাৎপর্য: কবি কর্ণপুর রচিত গৌর গণোদ্দেশ দীপিকা গ্রন্থে শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত পার্ষদেরা পূর্ব লীলায় কে ছিলেন তা বর্ণনা করা হয়েছে। সেখানে নারায়ণীর সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। অম্বিকায়া স্বসায়াসীন নামনা শ্রীলকিলিম্বিকা, কৃষ্ণোচ্ছিষ্টম প্রভুঞ্জানা সেয়ম নারায়ণী মতা। শৈশব লীলায় শ্রীকৃষ্ণ অম্বিকা নামক এক ধাত্রীর দ্বারা লালিত পালিত হয়েছিলেন এবং তার কিলিম্বিকা নামক এক ভগ্নী ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় এই কিলিম্বিকা মহাপ্রভুর উচ্ছিষ্ট ভোজন করতেন। সেই কিলিম্বিকা হচ্ছেন শ্রীবাস ঠাকুরের ভগ্নী নারায়ণী। পরবর্তীকালে তার গর্ভে বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম হয়। শ্রীকৃষ্ণের ভক্ত বিখ্যাত হন শ্রীকৃষ্ণের উদ্দেশ্য সম্পাদিত তার সেবার মাধ্যমে। এভাবেই শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর নারায়ণীর পুত্র রূপে পরিচিত হয়েছেন। এই সম্পর্কে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উল্লেখ করেছেন যে তার পূর্বপুরুষের পরিচয় বৈষ্ণবের পরিচয় আবশ্যক নয় বলে পরিত্যক্ত হয়েছে। শ্লোক 42। তার কি অদ্ভুত চৈতন্য চরিত বর্ণন, যাহার শ্রবণে শুদ্ধ কইল ত্রিভুবন। 42 শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা তিনি কি অপূর্ব সুন্দরভাবে বর্ণনা করেছেন। ত্রিভুবনে যেই তা শ্রবণ করে সেই পবিত্র হয়। শ্লোক 43। অতএব ভজ লোক চৈতন্য নিত্যানন্দ, খণ্ডিবে সংসার দুঃখ পাবে প্রেমানন্দ। 43 শ্লোকার্থ। আমি বিনীতভাবে সকলের কাছে নিবেদন করি তারা যেন শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু প্রদত্ত ভগবত ভক্তির পন্থা গ্রহণ করেন। তার ফলে সংসার দুঃখ থেকে তারা মুক্ত হবেন এবং চরমে ভগবত প্রেমানন্দ লাভ করবেন। শ্লোক 44। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, তাহাতে চৈতন্য লীলা বর্ণিল সকল। 44 শ্লোকার্থ। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল রচনা করেছেন এবং তাতে তিনি সর্বতোভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করেছেন। শ্লোক 45। সূত্র করি সব লীলা করিল গ্রন্থন, পাছে বিস্তারিয়া তাহার কইল বিবরণ। 45 শ্লোকার্থ। প্রথমে তিনি সূত্রের আকারে মহাপ্রভুর সমস্ত লীলা বর্ণনা করেছেন এবং তারপর সেই সকল সূত্র বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। শ্লোক 46। চৈতন্য চন্দ্রের লীলা অনন্ত অপার, বর্ণিতে বর্ণিতে গ্রন্থ হইল বিস্তার। 46 শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা অনন্ত অপার, তাই সেই সমস্ত লীলা বর্ণনা করতে করতে গ্রন্থটি বিরাট হয়ে উঠল। শ্লোক 47। বিস্তার দেখিয়া কিছু সংকোচ হইল মন, সূত্র ধৃত কোন লীলা না কইল বর্ণন। 47 শ্লোকার্থ। সেই বিস্তার দেখে তার মনে একটু সংকোচ হলো, তাই সূত্রধৃত কোনো লীলা তিনি বর্ণনা করলেন না। শ্লোক 48। নিত্যানন্দ লীলা বর্ণনে হইল আবেশ, চৈতন্যের শেষ লীলা রহিল অবশেষ। 48 শ্লোকার্থ। নিত্যানন্দ প্রভুর লীলা বর্ণনা করার সময় তিনি ভাবাবিষ্ট হলেন এবং আনন্দে মগ্ন হয়ে সেই লীলা বর্ণনা করলেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলা অব্যক্তই রয়ে গেল। শ্লোক 49। সেই সব লীলার শুনিতে বিবরণ, বৃন্দাবনবাসী ভক্তের উৎকণ্ঠিত মন। 49 শ্লোকার্থ। সেই সমস্ত লীলার বর্ণনা শুনতে বৃন্দাবনবাসী সকল ভক্তের মন উৎকণ্ঠিত হল। শ্লোক 50। বৃন্দাবনে কল্পদ্রুমে সুবর্ণ সদন, মহাযোগী পীঠ তাহা রত্ন সিংহাসন। 50 শ্লোকার্থ। বৃন্দাবনে কল্পবৃক্ষের নিচে এক সুবর্ণ সদন রয়েছে, তা হচ্ছে মহাযোগপীঠ এবং সেখানে একটি রত্ন সিংহাসন রয়েছে। শ্লোক 51। তাতে বসিয়া আছে সদা ব্রজেন্দ্র নন্দন, শ্রী গোবিন্দ দেব নাম সাক্ষাৎ মদন। 51 শ্লোকার্থ। সেই রত্ন সিংহাসনে ব্রজেন্দ্র নন্দন শ্রী গোবিন্দ দেব বসে আছেন, তিনি হচ্ছেন সাক্ষাৎ অপ্রাকৃত কামদেব। শ্লোক 52। রাজ সেবা হয় তাহা বিচিত্র প্রকার, দিব্য সামগ্রী দিব্য বস্ত্র অলঙ্কার। 52 শ্লোকার্থ। সেখানে দিব্য সামগ্রী দিব্য বস্ত্র ও দিব্য অলঙ্কার দ্বারা শ্রী গোবিন্দ দেবের রাজকীয় সেবা হয়।
শ্লোক 53। সহস্র সেবক সেবা করে অনুক্ষণ, সহস্র বদনে সেবা না যায় বর্ণন। 53 শ্লোকার্থ। সেই গোবিন্দজির মন্দিরে হাজার হাজার সেবক ভক্তি সহকারে গোবিন্দজির সেবা করেন, এমনকি সহস্র বদনেও সেই সেবা বর্ণনা করা যায় না। শ্লোক 54। সেবার অধ্যক্ষ শ্রী পণ্ডিত হরিদাস, তার যশ গুণ সর্বজগতে প্রকাশ। 54 শ্লোকার্থ। সেই মন্দিরের প্রধান সেবক হচ্ছেন হরিদাস পণ্ডিত, তার গুণ ও যশ সর্বজগতে বিদিত। তাৎপর্য: গদাধর পণ্ডিতের শিষ্য অনন্ত আচার্য এবং তার শিষ্য ছিলেন হরিদাস পণ্ডিত। শ্লোক 55। সুশীল সহিষ্ণু শান্ত বদান্য গম্ভীর, মধুর বচন মধুর চেষ্টা মহাধীর। 55 শ্লোকার্থ। তিনি ছিলেন সুশীল সহিষ্ণু শান্ত বদান্য গম্ভীর, তার বাণী ছিল মধুর এবং তার আচরণ ছিল মহাধীর। শ্লোক 56। সবার সম্মান কর্তা করেন সবার হিত, কৌটিল্য মাৎসর্য হিংসা না জানে তার চিত। 56 শ্লোকার্থ। তিনি ছিলেন সকলের প্রতি শ্রদ্ধাশীল এবং তিনি সকলের হিত সাধন করতেন। কুটিলতা মাৎসর্য এবং হিংসার লেশ মাত্র তার হৃদয়ে ছিল না। শ্লোক 57। কৃষ্ণের যে সাধারণ সদ্গুণ 50, সে সব গুণের তার শরীরে নিবাস। 57 শ্লোকার্থ। শ্রীকৃষ্ণের যে সাধারণ 50টি গুণ তা সবই তার শরীরে প্রকাশিত ছিল। তাৎপর্য: ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত গুণগুলি বর্ণনা করা হয়েছে। তার মধ্যে 50টি গুণ হচ্ছে সাধারণ এবং স্বল্প পরিমাণে এই সমস্ত গুণগুলি শ্রী হরিদাস পণ্ডিতের শরীরে বর্তমান ছিল। যেহেতু প্রতিটি জীবই হচ্ছে পরমেশ্বর ভগবানের অংশ, তাই শ্রীকৃষ্ণের এই 50টি সদ্গুণ স্বল্প পরিমাণে প্রতিটি জীবের মধ্যেই মূলত বর্তমান। জড়া প্রকৃতির সংস্পর্শে আসার ফলে বদ্ধ জীবের মধ্যে এই সমস্ত গুণগুলি দেখা যায় না, কিন্তু কেউ যখন শুদ্ধ ভক্তির প্রভাবে জড় কলুষ থেকে মুক্ত হন, তখন এই সমস্ত গুণগুলি আপনা থেকেই প্রকাশিত হয়। শ্রীমদ্ ভাগবত 5ম স্কন্ধ 18 অধ্যায়ের 12 শ্লোক থেকে উদ্ধৃত পরবর্তী শ্লোকটিতে তা বর্ণনা করা হয়েছে। শ্লোক 58 অনুবাদ। যিনি শ্রীকৃষ্ণের প্রতি অনন্য ভক্তি সম্পন্ন, তার মধ্যে শ্রীকৃষ্ণ ও সমস্ত দেবতাদের সমস্ত সদ্গুণগুলি প্রকাশিত হয়, কিন্তু যিনি হরি ভক্তিবিহীন, তার মধ্যে কোনো সদ্গুণই নেই, কেননা তিনি মনোরথের দ্বারা শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি জড় জগতের প্রতি নিরন্তর ধাবিত হচ্ছেন। শ্লোক 59। পণ্ডিত গোসাইর শিষ্য অনন্ত আচার্য, কৃষ্ণ প্রেমময় তনু উদার সর্ব আর্য। 59 শ্লোকার্থ। অনন্ত আচার্য ছিলেন গদাধর পণ্ডিতের শিষ্য, তার শ্রী অঙ্গ অনুক্ষণ কৃষ্ণপ্রেমে মগ্ন থাকত। তিনি ছিলেন অত্যন্ত উদার এবং সর্বতোভাবে উত্তম। শ্লোক 60। তাহার অনন্ত গুণ কে করু প্রকাশ, তার প্রিয় শিষ্য ইহ পণ্ডিত হরিদাস। 60 শ্লোকার্থ। অনন্ত আচার্য ছিলেন সমস্ত সদ্গুণের আধার, তার মাহাত্ম্য বিচার করার ক্ষমতা কারোর ছিল না। এই হরিদাস পণ্ডিত ছিলেন তার অত্যন্ত প্রিয় শিষ্য। তাৎপর্য: শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে বর্ণনা করেছেন যে শ্রী অনন্ত আচার্য হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য পার্ষদ। পূর্বে কৃষ্ণলীলায় অনন্ত আচার্য ছিলেন অষ্টসখীর একজন সুদেবী নাম্নী সখী। গৌর গণোদ্দেশ দীপিকায় 165 তার বর্ণনা করে বলা হয়েছে, অনন্তাচার্য গোস্বামী যা সুদেবী পুরা ব্রজে। অনন্ত আচার্য গোস্বামী পূর্ব লীলায় ছিলেন ব্রজের সুদেবী নাম্নী গোপী। জগন্নাথপুরী বা পুরুষোত্তম ক্ষেত্রে গঙ্গা মাতা মঠ নামক একটি মঠ রয়েছে এবং সেটি অনন্ত আচার্য প্রতিষ্ঠা করেন। তাদের গুরু পরম্পরায় ইনি বিনোদ মঞ্জুরি বলে উক্ত আছেন। তার এক শিষ্য হচ্ছেন হরিদাস পণ্ডিত গোস্বামী, যিনি শ্রী রঘু গোপাল ও রাস মঞ্জুরি নামে পরিচিত। তার শিষ্যা লক্ষ্মীপ্রিয়া ছিলেন পুটিয়ার রাজকন্যা গঙ্গা মাতার মাতুলানী। গঙ্গা মাতা জয়পুরের কৃষ্ণ মিশ্রের কাছ থেকে শ্রী রসিক রায় নামক শ্রীকৃষ্ণের বিগ্রহ এনে জগন্নাথপুরীতে সার্বভৌম ভট্টাচার্যের গৃহে প্রতিষ্ঠা করেন। শ্রী অনন্ত আচার্যের 5ম অধস্তন হচ্ছেন শ্রী বনমালী, 6ষ্ঠ অধস্তন হচ্ছেন শ্রী ভগবান দাস, যিনি ছিলেন একজন বাঙালি। 7ম অধস্তন হচ্ছেন মধুসূদন দাস, তিনি ছিলেন উড়িয়া। 8ম অধস্তন হচ্ছেন নীলাম্বর দাস। 9ম অধস্তন হচ্ছেন শ্রী নরোত্তম দাস। 10ম অধস্তন হচ্ছেন পীতাম্বর দাস এবং 11শ অধস্তন হচ্ছেন শ্রী মাধব দাস। তার 12শ অধস্তন এখন গঙ্গামাতা মঠের মহান্ত। শ্লোক 61। চৈতন্য নিত্যানন্দের তার পরম বিশ্বাস,
চৈতন্য চরিতে তার পরম উল্লাস। 61 শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর প্রতি শ্রী হরিদাস পণ্ডিতের পরম বিশ্বাস ছিল, তাই তাদের লীলায় ও তাদের গুণাবলিতে তার পরম উল্লাস ছিল। শ্লোক 62। বৈষ্ণবের গুণগ্রাহী না দেখয় দোষ, কায়মন্য বাক্যে করে বৈষ্ণব সন্তোষ। 62 শ্লোকার্থ। তিনি সর্বদা বৈষ্ণবের সদ্গুণগুলি দর্শন করতেন এবং কখনো তাদের দোষ দেখতেন না। কায়মন্য বাক্যে তিনি বৈষ্ণবদের সন্তুষ্টি বিধান করতেন। তাৎপর্য, বৈষ্ণবদের একটি গুণ হচ্ছে যে তিনি অদোষদর্শী। তিনি কখনো কারো দোষ দেখেন না। প্রতিটি মানুষেরই অবশ্য গুণ ও দোষ দুই রয়েছে। তাই বলা হয় সজ্জনা গুণমিচ্ছন্তি দোষ মিচ্ছন্তি পামরা। সকলের মধ্যেই দোষ ও গুণ দুই রয়েছে, কিন্তু বৈষ্ণব ও সাধু সজ্জনগণ মানুষের গুণটি দর্শন করেন, আর পামরেরা শুধু দোষ দর্শন করেন। মাছি ঘা খোঁজে আর মৌমাছি মধু খোঁজে। হরিদাস পণ্ডিত কখনো মানুষের দোষ দর্শন করতেন না, পক্ষান্তরে তিনি তাদের সদ্গুণগুলি দর্শন করতেন। শ্লোক 63। নিরন্তর শুনে তেহ চৈতন্য মঙ্গল, তাহার প্রসাদে শুনেন বৈষ্ণব সকল। 63 শ্লোকার্থ। তিনি নিরন্তর শ্রী চৈতন্য মঙ্গল পাঠ শ্রবণ করতেন এবং তার কৃপায় অন্যান্য সমস্ত বৈষ্ণবেরাও তা শুনতেন। শ্লোক 64। কথায় সভা উজ্জ্বল করে যেন পূর্ণচন্দ্র, নিজ গুণামৃতে বাড়ায় বৈষ্ণব আনন্দ। 64 শ্লোকার্থ। চৈতন্য মঙ্গল পাঠ করে পূর্ণচন্দ্রের মতো তিনি বৈষ্ণব সভা উজ্জ্বল করতেন এবং তার গুণামৃতের দ্বারা তিনি বৈষ্ণবদের আনন্দ বর্ধন করতেন। শ্লোক 65। তেহ অতি কৃপা করি আজ্ঞা কইলা মোরে, গৌরাঙ্গের শেষ লীলা বর্ণিবার তরে। 65 শ্লোকার্থ। অত্যন্ত কৃপাপূর্বক তিনি আমাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলা বর্ণনা করার জন্য আজ্ঞা করেছিলেন। শ্লোক 66। কাশীশ্বর গোসাইর শিষ্য গোবিন্দ গোসাই, গোবিন্দের প্রিয় সেবক তার সমনাই। 66 শ্লোকার্থ। বৃন্দাবনে শ্রী গোবিন্দজির সেবক গোবিন্দ গোসাই ছিলেন কাশীশ্বর গোস্বামীর শিষ্য। তার থেকে অধিক প্রিয় সেবক শ্রী গোবিন্দজির আর কেউ ছিলেন না। তাৎপর্য, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে বর্ণনা করেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে অবস্থানকালে কাশীশ্বর গোসাই ছিলেন তার পার্ষদ। কাশীশ্বর গোসাই, যিনি কাশীশ্বর পণ্ডিত নামেও পরিচিত, তিনি ঈশ্বরপুরীর শিষ্য ছিলেন। তিনি কাঞ্জিলাল কানু বংশোদ্ভূত বাৎস গোত্রীয় বাসুদেব ভট্টাচার্যের পুত্র। তার উপাধি ছিল চৌধুরী। তার ভাগিনা ছিলেন বল্লভপুরের শ্রী রুদ্র পণ্ডিত। শ্রীরামপুর স্টেশন থেকে প্রায় 1 মাইল দূরে চাতরা গ্রামে তার প্রতিষ্ঠিত শ্রী রাধা গোবিন্দ ও শ্রী গৌরাঙ্গ বিগ্রহ আছেন। কাশীশ্বর গোস্বামী অত্যন্ত বলবান ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ দর্শনে যেতেন, তখন তিনি অগ্রবর্তী হয়ে লোকের ভিড় ঠেলে পথ সুগম করে দিতেন এবং ভিড় থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুকে আগলে রাখতেন। তার আরেকটি সেবা ছিল কীর্তনান্তে ভক্তদের প্রসাদ পরিবেশন করা। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর চাতরার মন্দির দর্শন করতে গিয়েছিলেন। সেই সময় মন্দিরের সেবাধ্যক্ষ ছিলেন শ্রী শিবচন্দ্র চৌধুরী এবং তিনি কাশীশ্বর গোস্বামী প্রভুর ভাতৃবংশীয়। এই স্থানে সেবার জন্য প্রত্যহ 9 কিলোগ্রাম করে চাল, শাকসবজি ও অন্যান্য ভোগের দ্রব্য সামগ্রীর বন্দোবস্ত ছিল। গ্রামের সন্নিকটেই পূর্বকাল থেকে শ্রী বিগ্রহের সেবার জন্য সম্পত্তির বন্দোবস্ত ছিল। দুর্ভাগ্যবশত কাশীশ্বর গোস্বামীর ভাতৃবংশীয়গণ এই সমস্ত সম্পত্তি রাজদ্বারে নষ্ট করে ফেলেছেন, তাই এখন আর সেবার ভালো বন্দোবস্ত নেই। শ্রী গৌর গণোদ্দেশ দীপিকায় বর্ণিত আছে যে বৃন্দাবনে যিনি কৃষ্ণ ভৃত্য ভৃঙ্গার, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় কাশীশ্বর গোস্বামীরূপে আবির্ভূত হয়েছেন। আমার গার্হস্থ্য জীবনে আমিও চাতরার মন্দির দর্শন করে সেখানে মধ্যাহ্নে প্রসাদ পেয়েছি। এই মন্দিরের বিগ্রহ শ্রী রাধা গোবিন্দ ও শ্রী গৌরাঙ্গ দেব অপূর্ব সুন্দর। চাতরার কাছেই জগন্নাথ দেবের একটি সুন্দর মন্দির রয়েছে। কখনো কখনো আমরা জগন্নাথ দেবের মন্দিরেও প্রসাদ পেতাম। এই দুটি মন্দিরই কলকাতার অদূরে শ্রীরামপুর থেকে 1 মাইলের মধ্যে। শ্লোক 67। যাদবাচার্য গোসাই শ্রী রূপের সঙ্গী, চৈতন্য চরিতে তেহ অতি বড় রঙ্গী। 67 শ্লোকার্থ। শ্রীল রূপ গোস্বামীর সঙ্গী শ্রী যাদবাচার্য গোসাই শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা শ্রবণে ও কীর্তনে অত্যন্ত উৎসাহী ছিলেন। শ্লোক 68। পণ্ডিত গোসাইর শিষ্য ভূগর্ভ গোসাই, গৌর কথা বিনা আর মুখে অন্ন নাই।
68 শ্লোকার্থ। পণ্ডিত গোসাইয়ের শিষ্য ভূগর্ভ গোসাই নিরন্তর গৌর কথা শ্রবণ কীর্তনে মগ্ন থাকতেন, তাছাড়া তিনি আর অন্য কিছু জানতেন না। শ্লোক 69। তার শিষ্য গোবিন্দ পূজক চৈতন্য দাস, মুকুন্দানন্দ চক্রবর্তী প্রেমী কৃষ্ণ দাস। 69 শ্লোকার্থ। গোবিন্দের পূজক চৈতন্য দাস, মুকুন্দানন্দ চক্রবর্তী ও মহান ভগবত প্রেমী কৃষ্ণ দাস ছিলেন তার শিষ্য। শ্লোক 70। আচার্য গোসাইয়ের শিষ্য চক্রবর্তী শিবানন্দ, নিরবধি তার চিত্তে শ্রী চৈতন্য নিত্যানন্দ। 70 শ্লোকার্থ। অনন্ত আচার্যের এক শিষ্য ছিলেন শিবানন্দ চক্রবর্তী, যার হৃদয় শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভু নিরন্তর বিরাজ করতেন। শ্লোক 71। আর যত বৃন্দাবনে বৈশে ভক্তগণ, শেষ লীলা শুনিতে সবার হইল মন। 71 শ্লোকার্থ। বৃন্দাবনে আরও অনেক মহান ভক্ত ছিলেন, তারা সকলেই শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলা শ্রবণের জন্য আকাঙ্ক্ষিত ছিলেন। শ্লোক 72। মোরে আজ্ঞা করিলা সবে করুণা করিয়া, তা সবার বলে লিখি নির্লজ্জ হইয়া। 72 শ্লোকার্থ। তারা সবাই করুণা করে আমাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলা বর্ণনা করতে আদেশ দিয়েছিলেন। তাদের আদেশেই আমি নির্লজ্জের মতো শ্রী চৈতন্য চরিতামৃত রচনা করার চেষ্টা করছি। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাস বর্ণনা করা কোনো সাধারণ কাজ নয়। পূর্বতন আচার্য বা উত্তরসূরি বৈষ্ণবদের শক্তির দ্বারা আবিষ্ট না হলে ভগবানের লীলা সমন্বিত অপ্রাকৃত গ্রন্থ রচনা করা যায় না। এই সমস্ত গ্রন্থ সর্বতোভাবে সব রকম সন্দেহের অতীত, অর্থাৎ তাতে বদ্ধজীবের ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা ও করণাপাটব আদি কোনো ভ্রান্তির অবকাশ নেই। শ্রীকৃষ্ণের বাণী এবং শ্রীকৃষ্ণের বাণী বহনকারী গুরু পরম্পরা যথার্থই প্রামাণিক। ভগবানের শক্তিতে আবিষ্ট হয়ে চিন্ময় সাহিত্য রচনা এক মহা গৌরবের বিষয়। একজন বিনীত বৈষ্ণবরূপে শ্রীলকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এভাবেই ভগবৎ শক্তিতে আবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করতে অত্যন্ত লজ্জা বোধ করছিলেন। শ্লোক 73। বৈষ্ণবের আজ্ঞা পায়া চিন্তিত অন্তরে, মদন গোপালে গেলাং আজ্ঞা মাগিবারে। 73 শ্লোকার্থ। বৈষ্ণবের আজ্ঞা পেয়ে চিন্তিত অন্তরে আমি মদন গোপালের মন্দিরে গিয়েছিলাম তার আদেশ ভিক্ষা করার জন্য। তাৎপর্য: বৈষ্ণব সর্বদাই শ্রী গুরুদেব ও শ্রীকৃষ্ণের নির্দেশ পালন করেন। তাদেরই কৃপায় শ্রীলকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করেছিলেন। পূর্ব বর্ণিত সমস্ত ভক্তদের শ্রীলকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গুরু বলে বিবেচনা করেছিলেন এবং মদন গোপাল, শ্রী মদন মোহন বিগ্রহ হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং। এভাবেই তিনি উভয়েরই আদেশ গ্রহণ করেছিলেন এবং যখন তিনি গুরু ও কৃষ্ণ উভয়েরই কৃপা লাভ করেছিলেন তখন তিনি এই মহান গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃত লিখতে সক্ষম হয়েছিলেন। এই দৃষ্টান্ত অনুসরণ করা কর্তব্য। যিনি শ্রীকৃষ্ণ সম্বন্ধে কিছু লিখবার প্রয়াস করেন তাকে অবশ্যই সর্বপ্রথমে শ্রী গুরুদেব ও শ্রীকৃষ্ণের আদেশ গ্রহণ করতে হবে। শ্রীকৃষ্ণ সকলেরই হৃদয়ে বিরাজমান এবং শ্রী গুরুদেব হচ্ছেন তার বহিরঙ্গা প্রকাশ। এভাবেই শ্রীকৃষ্ণ অন্তরে ও বাইরে বিরাজমান। প্রথমে গভীর নিষ্ঠা সহকারে বিধিনিষেধগুলি পালন করে এবং প্রতিদিন 16 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে শুদ্ধ ভক্তে পরিণত হতে হবে এবং তারপর যখন বৈষ্ণব স্তরে উন্নীত হওয়া যায় তখন শ্রী গুরুদেবের আদেশ পালন করতে হয় এবং সেই আদেশ যেন অন্তরস্থিত শ্রীকৃষ্ণের দ্বারা অনুমোদিত হয়। তারপর অত্যন্ত নিষ্ঠাবান ও শুদ্ধ হলে পদ্যের আকারে অথবা গদ্যের আকারে অপ্রাকৃত সাহিত্য রচনা করা যায়। শ্লোক 74। দর্শন করি কইলু চরণ বন্দন, গোসাই দাস পূজারী করে চরণ সেবন। 74 শ্লোকার্থ। আমি যখন মন্দিরে মদন মোহন দর্শন করতে গেলাম তখন পূজারী গোসাই দাস ভগবানের শ্রীচরণের সেবা করছিলেন। তখন আমিও ভগবানের শ্রীপাদপদ্মে প্রার্থনা নিবেদন করলাম। শ্লোক 75। প্রভুর চরণে যদি আজ্ঞা মাগিল, প্রভু কণ্ঠ হইতে মালা খসিয়া পড়িল। 75 শ্লোকার্থ। ভগবানের আদেশ প্রাপ্ত হওয়ার জন্য আমি যখন তার কাছে প্রার্থনা করলাম তখন তার গলা থেকে একটি মালা খসে পড়ল। শ্লোক 76। সব বৈষ্ণবগণ হরিধ্বনি দিল, গোসাই দাস আনি মালা মোর গলে দিল। 76 শ্লোকার্থ। তখন সেখানে উপস্থিত সমস্ত বৈষ্ণবগণ উচ্চৈস্বরে বলে উঠলেন, হরিবোল হরিবোল হরিবোল, এবং পূজারী গোসাই দাস সেই মালাটি এনে আমার গলায় পরিয়ে দিলেন। শ্লোক 77। আজ্ঞা মালা পায়া আমার হইল আনন্দ, তাহাই করিনু এই গ্রন্থের আরম্ভ। 77 শ্লোকার্থ। সেই আজ্ঞা মালা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত হয়েছিলাম এবং তৎক্ষণাৎ আমি এই গ্রন্থ রচনার কাজ আরম্ভ করেছিলাম। শ্লোক 78। এই গ্রন্থ লেখায় মোরে মদন মোহন, আমার লিখন যেন সুকের পঠন।
78 শ্লোকার্থ। প্রকৃতপক্ষে শ্রী চৈতন্য চরিতামৃত আমি লিখিনি, শ্রী মদনমোহন আমাকে দিয়ে তা লিখিয়েছেন। আমার লেখা ঠিক শুক পক্ষীর, তোতা পাখির পুনরাবৃত্তির মতো। তাৎপর্য, সমস্ত ভক্তের এই রকম মনোভাব হওয়া উচিত। ভগবান যখন কোনো ভক্তকে অঙ্গীকার করেন তখন তিনি তাকে বুদ্ধি দেন এবং বলে দেন কিভাবে তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারেন। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ্গীতায় 10ম অধ্যায় 10ম শ্লোকে বর্ণিত হয়েছে, তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযোগং তং येन মামুপয়ান্তি তে। যিনি সতত সেবা পরায়ণ হয়ে প্রীতিপূর্বক আমার ভজনা করেন, আমি তাকে বুদ্ধি যোগ দান করি, যার ফলে তিনি আমার কাছে ফিরে আসতে পারেন। ভগবানের সেবায় যুক্ত হওয়ার অধিকার সকলেরই রয়েছে, কেননা প্রতিটি জীবই তার স্বরূপে ভগবানের নিত্য সেবক। ভগবানের সেবায় যুক্ত হওয়া জীবের স্বাভাবিক বৃত্তি, কিন্তু যেহেতু সে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে রয়েছে তাই সে মনে করে যে সেটি অত্যন্ত কঠিন কাজ। কিন্তু সে যদি সদ্গুরুর শরণাগত হয় এবং ঐকান্তিকভাবে গুরুর আদেশ পালন করে, তাহলে তৎক্ষণাৎ সকলের হৃদয়ে বিরাজমান ভগবান তাকে নির্দেশ দেন কিভাবে তার সেবা করতে হবে। ভগবান নিজে এই নির্দেশ দেন এবং তার ফলে ভক্তের জীবন পূর্ণ হয়ে ওঠে। শুদ্ধ ভক্ত যা কিছুই করেন না কেন তা করেন ভগবানের নির্দেশ অনুসারে। এভাবেই শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থকারের দ্বারা প্রতিপন্ন হয়েছে যে তিনি যা লিখেছিলেন তা মদনমোহনই তাকে দিয়ে লিখিয়েছিলেন। শ্লোক 79। সেই লিখি মদন গোপাল যে লিখায়, কাষ্ঠের পুত্তলি যেন কুহকে নাচায়। 79 শ্লোকার্থ। বাজিকর যেভাবে কাঠের পুতুলকে নাচায়, ঠিক সেভাবেই শ্রী মদন গোপাল আমাকে দিয়ে এই গ্রন্থ লিখিয়েছেন। তাৎপর্য, এটিই হচ্ছে শুদ্ধ ভক্তের মনোভাব। নিজে নিজে কোনো কিছু চেষ্টা করা উচিত নয়, পক্ষান্তরে পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়া উচিত। তাহলে চৈত্য গুরুরূপে বা অন্তরস্থিত গুরুদেব রূপে তিনি তাকে পরিচালিত করেন। পরমেশ্বর ভগবান ভক্তকে অন্তরে ও বাইরে পরিচালিত করেন। অন্তর্যামী রূপে তিনি তাকে অন্তর থেকে পরিচালিত করেন এবং গুরুরূপে তিনি বাইরে থেকে তাকে পরিচালিত করেন। শ্লোক 80। কুলাধিদেবতা মোর মদন মোহন, যার সেবক রঘুনাথ রূপ সনাতন। 80 শ্লোকার্থ। শ্রী মদনমোহন হচ্ছেন আমার কুলের অধিদেবতা, যার সেবক হচ্ছেন রঘুনাথ দাস, শ্রীরূপ গোস্বামী ও সনাতন গোস্বামী। শ্লোক 81। বৃন্দাবন দাসের পাদপদ্ম করি ধ্যান, তার আজ্ঞা লয়া লিখি যাহাতে কল্যাণ। 81 শ্লোকার্থ। বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী পাদপদ্ম ধ্যান করে তার আজ্ঞা অনুসারে আমি এই কল্যাণকর গ্রন্থ লিখবার চেষ্টা করছি। তাৎপর্য, শ্রীলকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কেবল বৈষ্ণবদের ও শ্রী মদন মোহনের আদেশই গ্রহণ করেননি, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলার ব্যাসদেব শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের আদেশও গ্রহণ করেছিলেন। শ্লোক 82। চৈতন্য লীলাতে ব্যাস বৃন্দাবন দাস, তার কৃপা বিনা অন্যে না হয় প্রকাশ। 82 শ্লোকার্থ। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় ব্যাসদেব, তাই তার কৃপা ছাড়া এই সমস্ত লীলা বর্ণনা করা সম্ভব নয়। শ্লোক 83। মূর্খ নীচ ক্ষুদ্র মুই বিষয় লালস, বৈষ্ণবাজ্ঞা বলে করি এতেক সাহস। 83 শ্লোকার্থ। আমি মূর্খ, নীচ কুলোদ্ভূত নগণ্য এবং বিষয় লালসা পরায়ণ, কিন্তু তবুও বৈষ্ণবদের আজ্ঞার বলে আমি এই অপ্রাকৃত সাহিত্য রচনা করতে সাহস করছি। শ্লোক 84। শ্রীরূপ রঘুনাথ চরণের এই বল, যার স্মৃতে সিদ্ধ হয় বাঞ্ছিত সকল। 84 শ্লোকার্থ। শ্রীল রূপ গোস্বামী ও রঘুনাথ দাস গোস্বামীর শ্রীচরণের এমনই বল যে তা স্মরণে সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়। শ্লোক 85। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্লোকার্থ। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রী পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি গ্রন্থকারের কৃষ্ণ, গুরু ও বৈষ্ণবের আজ্ঞা গ্রহণ বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার 8ম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।